श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकं। हरे कृष्ण। शुद्धि भक्तमंडली आपनादेर सकलके भक्तिशास्त्रीर 49 पाठे स्वागत। आमरा बर्तमाने भक्तिशास्त्रीर द्वितीय मडिউল अर्थात श्री उपदेशामृतेर द्वितीय श्लोक निये आलोचना करछि। आजके तार शेष अंश। এই দ্বিতীয় শ্লোকে শ্রীরূপ গোস্বামী বলছেন, अत्याहार प्रयासश्च प्रजल्प नियमाग्रह जनसंगश्च लौल्यंच सर्वीर भक्ति विनश्यति। তিনি ভক্তির নাশ হওয়ার যে 6টি কারণ বা যেটাকে আমরা 6টা দোষ বলে অভিহিত করি সেই 6টি দোষের কথা বলছেন। এই 6টির মধ্যে আগের ক্লাসে আমরা অত্যাহার, প্রয়াস আর প্রজল্প এই তিনটে আলোচনা করেছি। বর্তমান ক্লাসে আমরা আলোচনা করব বাকি তিনটি অর্থাৎ নিয়মাগ্রহ, জনসঙ্গ আর লৌল্য। তো সর্বপ্রথম আমরা আলোচনা শুরু করি নিয়ম আগ্রহ থেকে। নিয়ম আগ্রহ একটা সন্ধিযুক্ত শব্দ। এটাকে ভাঙলে পরে আপনাদের আসে দুই রকম, একটা হচ্ছে নিয়মযুক্ত অগ্রহ আর একটা হচ্ছে নিয়মযুক্ত আগ্রহ। নিয়মযুক্ত আগ্রহের ক্ষেত্রে যখন ব্যক্তিরা কোনো কিছু নিয়মের প্রতি অধিক আগ্রহ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় নিয়ম আগ্রহ। এটা খারাপ এই কারণেই, কারণ সেই নিয়মটার উদ্দেশ্য আমাদের আসক্তি বা আকর্ষণ বোধ থাকে, তাহলে সেইটা হয়ে যাচ্ছে নিয়ম আগ্রহ। অর্থাৎ কেবল নিয়মের প্রতি আগ্রহ, তার উদ্দেশ্য সাধন নয়। আর দ্বিতীয় অর্থ হচ্ছে নিয়মযুক্ত অগ্রহ, অর্থাৎ নিয়ম পালনে অনাগ্রহ। বহু বৈদিক নিয়ম রয়েছে যে নিয়মগুলোর প্রতি আমাদের পালন করতে কষ্ট হয় বলে সুবিধার জন্য আমরা সেগুলিকে পরিহার করে চলতে চাই, সেটা হচ্ছে নিয়ম অগ্রহ। এই দুটি নিয়ম আগ্রহ আর নিয়ম অগ্রহ দুটি ভক্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। সর্বপ্রথম আমরা প্রথমটা নিয়ে আলোচনা করি। এ জগতে যে কোনো নিয়মের দুটি অংশ থাকে, একটি হচ্ছে তার নীতি এবং অপরটি হচ্ছে সাক্ষাৎ সেই নিয়মটা, অর্থাৎ প্রিন্সিপাল আর রুল। কোনো একটা বিশেষ কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বা কোনো বিশেষ কিছু কার্য সাধনের জন্য যে নিয়মটা তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে তার প্রিন্সিপাল, নীতি, যেটাকে আমাদের পালন করে চলতে হবে। আর ওই নীতিটাকে পালন করার জন্য আমরা যে নিয়মটাকে তৈরি করছি, যে রীতিনীতিগুলো তৈরি করছি, সেইগুলো হচ্ছে তার নিয়ম বা রুল। তাহলে এই রুল বা নিয়মের উদ্দেশ্য হচ্ছে নীতিটার যেন লক্ষ্য পূরণ হয়। আমাদের কাছে মূল গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি বা প্রিন্সিপাল। সেটা সাধন করাটার জন্য বর্তমান স্থানকালের সাপেক্ষে যে রীতিনীতিগুলো চালু করছি সেটা হচ্ছে নিয়ম। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তি মনে করুন দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে, তার গন্তব্যস্থল উত্তরে, এবং সে যদি হাতে কম্পাস নিয়ে যায়, কম্পাস মানে যে যন্ত্রের সাহায্যে উত্তর দিক বোঝা যায়, তো এইরকম হাতে কম্পাস নিয়ে সে উত্তর দিকে যেতে শুরু করে, উত্তর দিকে যাওয়াটা হচ্ছে তার নীতি বা প্রিন্সিপাল। কিন্তু এখন রাস্তাগুলো তো আর সোজাসুজি নয়, সে উত্তর দিকে যাওয়ার জন্য যে যে রাস্তা সে ফলো করবে সেইগুলো হচ্ছে তার নিয়ম। এখন এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি না কোন দিকে যাচ্ছি? ইম্পর্টেন্ট হচ্ছে কোন দিকে যাচ্ছি। আমাকে উত্তর দিকে যেতেই হবে সেই জায়গায় পৌঁছানোর জন্য। এখন যাওয়ার সময় কোন রাস্তাটাকে ফলো করছি সেটা হচ্ছে নিয়ম। সেটা আপাতকালীন পরিস্থিতিতে পরিবর্তনশীল। মনে করুন আমি যে সুবিধাজনক রাস্তা দিয়ে উত্তর দিকে যাচ্ছি, কিছু দূর যাওয়ার পর দেখছি রাস্তার মাঝখানটা ব্লক হয়ে গেছে, কোনো কারণে ভূমিকম্পে রাস্তার মাঝখানটা ধসে গেছে, বা বিরাট কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বিরাট কোনো গাছপালা পড়ে গেছে, কিছু একটা হয়েছে, ফলে রাস্তাটা বেশ কিছুক্ষণের জন্য, কয়েক দিনের জন্য ব্লক হয়ে গেছে। এখন আমার উদ্দেশ্য কি? আমার তো কম্পাস দেখাবে সোজা যেতে হবে, কিন্তু এই গাছপালা সরিয়ে বা এই রাস্তা যে ভেঙে গেছে সেটাই ভরাট করে আমার একার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে এবার আমি যদি ওই নিয়মের প্রতি স্টিক করে থেকে যাই যে আমাকে এই রাস্তাটা দিয়েই যেতে হবে, কারণ যে ব্যক্তি আমাকে নিমন্ত্রণ করেছে সে বলেছিল ওই রাস্তা দিয়ে আসবে, এবং সে তো সুবিধার জন্য বলেছিল, সে তো জানতো না রাস্তা ব্লক হবে। যখন রাস্তা ব্লক হয়েছে, এবার আমি যদি রাস্তাটাকে ধরে আঁকড়ে ধরে থেকে যাই, তাহলে হতে পারে যে কয়েক জন্মের জন্য আমাকে ওখানে বসে থাকতে হবে। কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে নীতির দিকে, যে আমাকে উত্তরে যেতে হবে। ফলে আমি যখন সোজা আটকে যাচ্ছি তখন আমি বাঁ দিকে বা ডান দিকে অন্য কোনো মোড় খুঁজবো, এবং বাঁ দিকে বা ডান দিকে ঘোরার পর সেদিকে কিছু দূর যাওয়ার পর আবার একটা ঠিক রাস্তা পাবো যেটা আমাকে আলটিমেটলি আবার উত্তর দিকে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের কাছে উত্তর দিকে যাওয়াটা বা নীতিটা গুরুত্বপূর্ণ, এবং সেই দিকে যাওয়ার জন্য প্রয়োজন অনুসারে আমি কিন্তু রাস্তা বদল করতে পারি। নীতিকে ঠিক রাখার জন্য স্থানকাল পাত্রভেদে নিয়মের পরিবর্তন করা যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি রাস্তার প্রতি আসক্ত হয়ে যায় এবং ভুলেই যায় যে আমার কোন দিকে যাওয়ার ছিল, তাহলে সেই রাস্তা বরাবর চলতে থাকবে অথবা রাস্তায় গিয়ে আটকে যাবে, তার উদ্দেশ্য সাধন হবে না। এটাই হচ্ছে প্রথম অর্থে নিয়ম আগ্রহ। যেমন ইস্কনের ক্ষেত্রে শ্রীল প্রভুপাদ ভক্তদেরকে আদেশ করেছেন যে কমপক্ষে 16 মালা জপ করা উচিত, এবং সেটা উচ্চ ঈশ্বরে। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো ভক্ত আস্তে আস্তে ফিস করে জপ করছে, তখন কেউ বলছেন যারা এই ভক্তরা ফিস করে জপ করছে তাহলে প্রভুপাদের দেয়া নিয়মে মানছে না, সুতরাং এ ইস্কনে থাকার যোগ্য নয়।
কিন্তু ভালো করে খোঁজ করে দেখা যাবে যে হয়তো সেই ব্যক্তিটির গলায় কোনো মারাত্মক প্রবলেম হয়েছে, ফলে সে জোরে বলতে পারছে না। তখন তাকে তার গুরুদেব বলেছে তোমার ক্ষেত্রে যেহেতু তুমি কথা বলতে পারছো না, যে তোমার ক্ষেত্রে তুমি উপাংশু জপ করবে, যতটুকু জপ করলে তুমি শুনতে পাও, আর কেউ শুনতে না পাক। এমনও তো হতে পারে কোনো ব্যক্তি দীক্ষা হওয়ার পর বা দীক্ষা হওয়ার আগে সে তার বাকশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারে, বোবা হয়ে যেতে পারে, কানে শুনতে পায় কিন্তু বোবা হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি কি ভক্ত হবে না? এখন উচ্চ ঈশ্বরে করতে হবে এই নিয়মটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে আমার অ্যাকচুয়াল নীতি যে কৃষ্ণ প্রাপ্তি সেটা এর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। আমাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যার ক্ষেত্রে বিশেষ অসুবিধা সেই বোবা লোকটিকে তখন বলতে হবে তুমি অন্তত মুখে না বলতে পারো, মনে মনে কৃষ্ণ স্মরণ করো, কারণ তার ক্ষেত্রে ওটাই সঠিক। তার ক্ষেত্রে যদি উচ্চ ঈশ্বরে কখনো গলার স্বর পাবে তবে জপ করবে, তাহলে আর কোনোদিন জপ করা হবে না। ঠিক যেরকম দেখুন মন্দির নির্মাণের পিছনে নীতিটা হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে একটা জড়জাগতিক স্থানকে চিন্ময়ত্ব প্রদান করা। মন্দির এমনভাবে গঠন করা হয় যে সেখানে বিশেষ কিছু সেই পরিবেশটা এমন শক্তিশালী আধ্যাত্মিক পরিবেশ থাকে যে সেইখানে ভক্ত সঙ্গ করলে পরে মানুষের হৃদয় খুব দ্রুত পরিবর্তিত হয়, এবং সেই পরিবেশটাকে আধ্যাত্মিক গড়ে তোলার জন্য মন্দিরে বিশেষ কিছু বাস্তুনীতি মেনে মন্দিরকে নির্মাণ করা হয়। এখন এই বাস্তুরীতি মেনে মন্দিরের যে স্ট্রাকচার বা নির্মাণ বা নকশা, এটা হচ্ছে নিয়ম, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওই স্থানে একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা। এবং শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গেলেন একাকী 70 বছর বয়সে তিনি যখন বিদেশে প্রচার করছেন সহায় সম্বলহীন অবস্থায়, তখন উনি সেইখানকার মানুষদেরকে আধ্যাত্মিক পরিবেশ দেওয়ার জন্য তখন তিনি এমনও করেছেন বহু পরিত্যক্ত গির্জা, বিশাল বিশাল কোনো প্রাসাদ, সেগুলিকে তিনি মানুষের কাছে দান হিসেবে নিয়ে বা অল্প টাকায় ক্রয় করে সেগুলিকে মন্দিরে রূপান্তরিত করেছেন। এখন সাধারণ মানুষ যাদের নিয়মের প্রতি আগ্রহ বেশি তারা বলবে এটা হয়নি, এটা মন্দির বলা যেখানে বাস্তু মেনে করা হয়নি, সম্ভব ছিল না, সেই বাড়িটা তৈরি হয়ে গেছে। কোনো কোনো বাড়িতে গম্বুজ তৈরি করার স্থান নেই, কোনো কোনো বাড়ির মুখ হয়তো পূর্ব দিকে বা উত্তর দিকে নয়, দক্ষিণ দিকে নয়, এরকম হতেই পারে। কিন্তু শ্রীল প্রভুপাদ দেখছেন নীতিটা কি, যদি ফাঁকা জায়গা পাওয়া যায়, অঢেল টাকা পাওয়া যায়, তাহলে বাস্তুরীতি মেনে মন্দির বানাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন অবস্থাতে তিনি প্রচার করছিলেন যেখানে এসব কিছু ছিল না। তখন মূল নীতি ছিল এই স্থানটাকেই আমাকে চিন্ময়ত্ব প্রদান করে এই সাধারণ মানুষগুলিকে আমাকে চিন্ময় সঙ্গ দিতে হবে যাতে তাদের হৃদয়ের পরিবর্তন হয়। তো শ্রীল প্রভুপাদ তখন নিয়মটাকে পরিবর্তন করেছেন আপাতকালীন পরিস্থিতিতে। তিনি তখন সাধারণ বাড়িগুলিকে সেইখানে ভগবানকে সেখানে স্থাপিত করে সেখানে তিনি শুদ্ধ সঙ্গ প্রদান করে হরিনাম কীর্তন করে গীতা ভাগবত পাঠ করে সেই স্থানকে মন্দিরে পরিণত করেছেন, এবং ওই স্থানটি বাস্তু মতে তৈরি না হলেও হাজারো হাজারো মানুষের হৃদয়ের পরিবর্তন করেছেন। অর্থাৎ তিনি নীতিকে গুরুত্ব দিয়েছেন, নিয়মকে নয়। তিনি যদি নিয়মকে গুরুত্ব দিতে যেতেন তাহলে হয়তো পাশ্চাত্য দেশে একটি মন্দিরও তৈরি করা যেত না, তাহলে অসুবিধাটা তার হতো না, আমাদের মতো হাজার হাজার মানুষের হতো। সেই জন্য পারমার্থিক ক্ষেত্রে নীতিটি সর্বদাই এক থাকে, নীতি কখনো পরিবর্তন হয় না, কিন্তু নিয়ম সেই নীতির উদ্দেশ্য সাধনের জন্য স্থানকাল পাত্র ভেদে পরিবর্তনশীল হতে পারে যদি প্রয়োজন হয়। যেমন শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে যেখানে ভীষ্ম পিতামহ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে অপ্রকট হচ্ছিলেন, তিনি সরসজ্জায় শুয়েছিলেন, তার শরীরে বিন্দুমাত্র স্থান ছিল না যেখানে অর্জুন তীর বর্ষণ করেনি, ফলে তিনি চলৎশক্তি রহিত ছিলেন। এমত অবস্থায় তার সামনে কারা কারা আসছিলেন? বিশাল বিশাল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তারপর বেদব্যাস আদি বিরাট বড় বড় মুনি ঋষি, তার গুরুদেব এবং ভগবান পরশুরাম স্বয়ং, এইরকম হাজার হাজার বিশাল বিশাল ব্যক্তিত্ব তাকে চারপাশ থেকে ঘিরেছিলেন, তারাও ভগবানকে দর্শন করতে এসেছিলেন। তো ভীষ্মদেব তারা যখন আসছেন, নিয়ম নীতি হচ্ছে তাদেরকে সম্মান জানানো, আর নিয়ম হচ্ছে তাদের সামনে দণ্ডবত প্রণাম করে তাদের চরণ ধৌত করা, কিন্তু ভীষ্মদেবের পক্ষে এটা সম্ভব নয়। আর সেই জন্য তিনি নিয়মকে স্টিক করে বসে থাকেননি যে আমি কখন উঠতে পারবো তবে এদেরকে প্রণাম জানাবো। তিনি শুয়ে শুয়েই তাদেরকে অন্তর থেকে মন থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়েছিলেন, এবং সেই ব্যক্তিরাও এরকম উন্নত ব্যক্তি ছিলেন বলে তারাও অন্তর থেকে সেই প্রণামকে গ্রহণ করেছিলেন। ঠিক যেমন সমাজে বর্ণাশ্রম ধর্মের একটা নিয়ম হচ্ছে ব্রাহ্মণকে সর্বদা সম্মান করা। ভগবানের প্রণাম মন্ত্র বলা হচ্ছে যে গো ব্রাহ্মণ ইতায় আছে। তো ব্রাহ্মণের এত গুরুত্ব কেন? কারণ আমরা আগে আলোচনা করেছি ব্রাহ্মণ হচ্ছে ভূদেব, ভগবানের সঙ্গে যুক্ত, কৃষ্ণের মনের কথা শাস্ত্রের কথা তারাই উপলব্ধি করে এবং তারাই শাস্ত্রের শিক্ষা অন্যান্য সমস্ত সমাজের ব্যক্তিদের মধ্যে প্রচার করে। সেই জন্য তিনি পূজনীয়, তিনি সর্বদা সম্মানীয়, কারণ তার মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। সেই জন্য ব্রাহ্মণের মাধ্যমে আধ্যাত্মিক প্রগতিটি হচ্ছে নীতি, আর ব্রাহ্মণকে সম্মান জানানোটা হচ্ছে তার নিয়ম। এখন বর্তমানকালে দেখা যাচ্ছে যে বহু ব্যক্তি যারা ব্রাহ্মণোচিত গুণবিশিষ্টই নয়, যারা খালি জন্মগতভাবে ব্রাহ্মণ কিন্তু কোনো আচার আচরণ ব্রাহ্মণের মতো নয়, এমনকি তারা কোনো শাস্ত্রের শিক্ষাও জানে না, অথচ ব্রাহ্মণ পরিবারে জন্ম বলে তারা ব্রাহ্মণের সম্মান দাবি করে। এবং যে সমস্ত মানুষেরা ব্রাহ্মণ পরিবার থেকে আসেনি কিন্তু পারমার্থিক দিক দিয়ে উন্নত,
তাদের সম্মানে তারা হিংসা প্রকাশ করে। নিয়মটা হচ্ছে আমাকে আধ্যাত্মিক উন্নতি করতে হবে, সেই উন্নতি কার্যে ব্রাহ্মণ সাহায্য করছে, সেই জন্য আমি তাকে সম্মান জানাবো। এখন যদি দেখা যায় আধ্যাত্মিক প্রগতির জন্য আমি উপযুক্ত ব্রাহ্মণ পরিবারের জন্ম নিয়েছে এমন ব্যক্তি পেলাম না, কিন্তু হতে পারে এমন কোনো ব্যক্তিকে পেলাম যিনি ব্রাহ্মণ পরিবারতে জন্মগ্রহণ করেনি, আচরণে ব্রাহ্মণের মতো শুদ্ধ, তবে তাকেই ব্রাহ্মণ রূপে গ্রহণ করে, তাকেই গুরু রূপে বরণ করে আমাদের আধ্যাত্মিক প্রগতি করতে হবে। কেবলমাত্র ব্রাহ্মণ বলে তার চরণ ধরে বসে থাকলে আমাদের নীতিটা ব্যর্থ হবে। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ বলছেন যে ব্রাহ্মণেরও কিন্তু দায়িত্ব রয়েছে। ব্রাহ্মণ কেবলমাত্র ফ্রিতে সকলের সম্মান নেওয়া, সকলের থেকে ভিক্ষা গ্রহণ করব, এইটা ব্রাহ্মণের লক্ষ্য নয়। ব্রাহ্মণের লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি মানুষের কাছে, একদম নিম্ন থেকে নিম্নতর থেকে শুরু করে উচ্চতম মানুষ রাজা পর্যন্ত সকলের কাছে তিনি নির্ভয় নির্দ্বিধায় কৃষ্ণ কথা শোনাবেন, তাদের হৃদয় পরিবর্তন করবেন এবং নিজের সুবিধা অসুবিধার কথা না ভেবে তাদের জন্য শুদ্ধ পারমার্থিক শিক্ষা তাদেরকে প্রদান করবেন। এখন কলিযুগের শুরুতে কি হচ্ছিল, বা আজ থেকে 200-300 বছর আগেও সাধারণ নিম্ন স্তরের মানুষেরা যাদের চিন্তাভাবনা দৈহিক স্তরের প্রতি সীমাবদ্ধ, তারা আধ্যাত্মিক উন্নতি না বুঝে কিছু অন্যান্য তথাকথিত ধর্মগুলি, আব্রাহামীয় ধর্মগুলির যে সুযোগ সুবিধা মানে জাগতিক সুবিধা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে ধর্মান্তরিত হচ্ছিল। সেই সময় ব্রাহ্মণেরা তখন কি মনে করছিলেন যে এরা এমনিতেই লোয়ার কাস্ট মানুষ, আমরা এদেরকে, এই নিচু জাতির লোকগুলোকে দয়া করে বেদের শিক্ষা দিয়ে এদেরকে উন্নত করছিলাম। এরা গেলেই কি না গেলেই কি, এরা তো কখনোই উন্নত নয়, এরা গেলে আমাদের কি যায় আসে, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের তো সম্মানে কোনো বাধা আসছে না, আর আমাদের যা আয় সম্পত্তি সব কিছু এটাতে কোনো রকম বাধা আসছে না, সুতরাং যা হচ্ছে হোক। এই রকম নিষ্ক্রিয়তার জন্য আজকে সনাতন ধর্মের এই অবস্থা হয়েছে। সেই অবস্থায় ব্রাহ্মণের উচিত ছিল সমাজের যে কোনো একটা অঙ্গ, ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, আমাদের মাথা শুধু এইটুকু দেখে না যে আঘাত তো মাথায় হচ্ছে না, হাত পা কেটে যাচ্ছে, কাটুক আমার কি যায় আসে না, কখনো নয়। মাথা দেখে, মাথা থেকে শুরু করে সে পায়ের আঙুলে একটা নখের কোণাতে ব্যথা হলেও কিন্তু মাথা তাতে বিচলিত হয়। এটা হচ্ছে একটা প্রকৃত সমাজ, একটা দেহের মতো। সুতরাং ব্রাহ্মণ সবসময় বেশি সক্রিয় থাকে। দেহের কোনো অংশে পিন ফুটলে সবার আগে মাথায় খবর যায়, মাথাতেই কষ্টটা হয়। তো ব্রাহ্মণের উচিত ছিল সক্রিয়ভাবে সমাজের পতনকে রোধ করা, ধর্মের অ্যাকচুয়াল কারণকে বোঝানো, এই সমস্ত কিছু না করে তাদেরকে ভগবানের সেবায় না লাগিয়ে সে খালি বসে নিষ্ক্রিয়তা প্রদর্শন করেছে, ফলে তার পতন হয়ে গেছে, সমাজের পতন হয়ে গেছে। সেই জন্য যে ব্রাহ্মণ ধর্ম রক্ষায় সক্রিয় নয়, খালি নামকা বাস্তে ব্রাহ্মণ, সেই রকম ব্যক্তির চরণ ধরে থাকাতে কেবলমাত্র নিয়ম পালন হয়, নিয়ম আগ্রহ হয়, কিন্তু অ্যাকচুয়াল পারমার্থিক উন্নতির যে নীতি সেটা সম্পূর্ণরূপে লঙ্ঘিত হয়। একেই বলা হয় নিয়ম আগ্রহ। এই ধরনের নিয়ম আগ্রহ করলে পরে আমাদের আধ্যাত্মিক উন্নতি বন্ধ হয়ে যায়। শ্রদ্ধাবান ব্যক্তিদের কাছে যখন ভক্তরা প্রচার করতে যান, এইরকম বহু নিয়ম আগ্রহের কথা তারা বলে থাকেন। যেমন দেখবেন, আপনি যখনই তাকে ভগবদ্গীতা পড়তে বলবেন, তো সে সবার আগে বলবে যে এতে তো চান করে পড়তে হয়, ভালো কাপড়ে পড়তে হয়, আমরা সময় পাই না, আমরা অনেক দেরিতে চান করে উঠি, কখন বইটা পড়বো, বই পড়ার টাইম হয় না। তখন আপনি যখনই তাকে বলবেন যে ভগবদ্গীতা আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধুয়ে পড়লেই হবে, সে বলে না, তাহলে পাপ দেবে। এখন আপনার হৃদয় যদি ভগবদ্গীতার জন্য অত্যন্ত শ্রদ্ধা থাকে এবং সবসময় স্নান করে শুদ্ধ কাপড় পরে পড়তে পারেন তো ভালো, কিন্তু যদি দেখা যায় সেই চক্করে আপনার গীতাটা পড়াই হচ্ছে না, আপনি ঠাকুরের আসনে খালি সাজিয়ে রেখে দিয়েছেন, আরও একটা কথা বলে যাচ্ছেন নিয়মটা, তাহলে মুশকিল। এক্ষেত্রে নীতিটা হচ্ছে ভগবান কি বলছে আপনাকে সেটাকে শুনুন এবং সেটা পালন করার চেষ্টা করুন। আর নিয়ম হচ্ছে যেহেতু ভগবানের কথা যতটা সম্ভব শ্রদ্ধার সঙ্গে শুনুন। আপনি যখন অতটা শ্রদ্ধা করতে পারছেন না, তো অ্যাটলিস্ট শুনুন, শোনাটা তো জরুরি। যেমন মনে করুন, স্কুলে যারা ভর্তি হয়, যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে সব কিছুতে 100-তে 100 পাওয়া, এটাই উদ্দেশ্য। সকলে পেতে পারে না সেটা আলাদা গল্প, উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ জ্ঞান লাভ করা, কিন্তু তারা পায় না। এবার অন্তত 60, 70, 80, 90 পায়, কারো দেখা যায় খুব খারাপ অবস্থা, ফেল করে যায়। তখন তার ক্ষেত্রে আমি যদি বলি যে না, তুমি 100 না পেলে তোমাকে এই স্কুলে এই ক্লাস থেকে অন্য ক্লাসে তুমি উঠতে পারবে না, তাহলে কি সেটা ঠিক হবে? সেই ব্যক্তি, সেই বাচ্চাটির ক্ষেত্রে কোনোদিনই 100 পাওয়া সম্ভব নয়। তার মানে মানসিক অবস্থা এতটাই নিম্ন স্তরের, সে 30-40 ম্যাক্সিমাম পেতে পারে, এর বেশি পেতে বললেও সে সারা জীবন ওই ক্লাসেই আটকে থেকে যাবে। ফলে তার ক্ষেত্রে কনসিডার করে অন্তত পাস করেছে যখন, তাকে উপরের ক্লাসে তুলে দেওয়া যেতে পারে। নীতি হচ্ছে তাকে যতটা সম্ভব তাকে উন্নত করতে হবে, নিয়ম হচ্ছে যতটা ভালোভাবে করা যায় ততটা। সুতরাং ওইটার চক্করে আমরা এটাকে ধরে রাখতে পারি না। অনেক মাতাজিকে জপের মালা দিতে গেলে তারা এইরকম উদাহরণ দেখায় যে এই ধর্মের কাজ এই সমস্ত কিছু স্বামীর অনুমতি নিয়ে করা উচিত, তো আমার স্বামী তো এখনও জানে না, আমি তাকে জিজ্ঞেস করব, সে যখন নিতে বলবে তখন নেব। এইটা এক ধরনের নিয়ম আগ্রহ। নীতিটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পারমার্থিক উন্নতিতে স্বামী স্ত্রীকে প্রথম সাহায্য করে। যেমন শিব হচ্ছে পার্বতীর কাছে গুরুদেব, তিনি তাকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করে রাখেন, তিনি নিজেও সমাধিতে থাকেন, পার্বতীকেও যুক্ত করেন। সেই ভাব প্রত্যেকটা স্বামীর হওয়া উচিত, ফলে জিনিসটা ভালো হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী অনেক পতিত, তার মনে সেই শ্রদ্ধাভাব নেই, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর উচিত সেই পারমার্থিক দায়িত্বটা গ্রহণ করে নিজে উন্নত হয়ে স্বামীকে উন্নত করা।
এটা হচ্ছে নিয়ম, যেটা ওই ক্ষেত্রে ওই নিয়মটা যখন প্রয়োগ করা যাচ্ছে না তখন এই নিয়ম প্রয়োগ করতে হবে। সাধারণ নিয়ম হচ্ছে একটা স্বামীকে ঘরে অর্থ রোজগার করতে হবে, স্ত্রীকে তার ঘরের ম্যানেজ করতে হবে সব কিছু। এখন স্বামী যদি খুব নিম্নমানের হয়, অর্থ রোজগার করতে না পারে, তাহলে পরিবার চালানোর জন্য স্ত্রীকে অর্থ রোজগার করতে হয়, সেটা বাধ্য হয়ে। তো সেটা হচ্ছে নিয়ম, সেটা প্রয়োজন অনুসারে, অপ্রয়োজনীয় নয়, প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতে পারে। এখন এই ধরনের যুক্তিগুলোর মাধ্যমে যদি আমি ভক্তিকে আটকে রেখে দিই যে কবে আমার নিয়মটার সমস্ত কিছু ফুলফিল হবে তবে আমি ভক্তি শুরু করব, তাহলে কোনোদিনই ভক্তি শুরু করা যাবে না। সেই জন্য আমাদেরকে মূল নীতিকে ঠিক রেখে আমাদেরকে বাকি নিয়মটাকে ভক্তির প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতেই পারে। ভক্ত হওয়ার পরও দেখবেন আমরা অনেক সময় নিয়ম আগ্রহের মধ্যে পড়ে যাই। অ্যাকচুয়ালি ভক্তিতে দুটো ভাগ আছে। একটা হচ্ছে কিছু নিয়ম যেগুলি কোনোভাবেই পরিবর্তন করা যায় না, ফিক্সড। আর কিছু আছে যে রীতিনীতি যেগুলো আমরা আমাদের পছন্দ মতো অনুসারে আমাদের মন দিয়ে ভগবানের সেবায় অর্পণ করতে পারি। অর্থাৎ কিছু জিনিস হচ্ছে নির্দিষ্ট বিষয়, কিছু হচ্ছে পছন্দমাফিক। আমরা এই পছন্দমাফিক বিষয়গুলিকে যখন নিয়মের পর্যায়ে ফেলে দিই নিজের দৃষ্টিভঙ্গির জন্য, তখন খুব মুশকিল হয়ে যায়। যেমন মনে করুন শ্রীমদ্ ভাগবত বা ভগবদ্গীতায় অনেকে আন্ডারলাইন করে পড়ে শ্লোকের যে অংশগুলো, যে শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ লাগে, নতুন শিক্ষামূলক, তারা ওটাকে আন্ডারলাইন করে দেয়। দুটো ধরনের লোক হয়। কেউ কেউ বলবে শ্রীমদ্ ভাগবতমের উপর কী করে তুমি দাগ কাটছো? শ্রীমদ্ ভাগবতম সাক্ষাৎ ভগবানের শরীর, তার দিব্য অঙ্গে দাগ কেটে দিলে তার শরীর কেটে যাবে, এটা অপরাধ। এইভাবে ভক্তির বরং উন্নতি হবে না অবনতি হবে। আর যারা আন্ডারলাইন করতে ভালোবাসে তারা বলবে না, আরে আন্ডারলাইন করলে এত বড় পারপোর্ট আমার চোখে পড়ে না, ওই রকম বইটাকে সাজিয়ে রেখে কী লাভ? আমি যখন দাগ দেই তখন আমার পড়তে সুবিধা হয়, সেই স্থানগুলো আমার চোখে ভেসে ওঠে, আমার শিক্ষাটা মনে পড়ে যায়, ফলে এটা আমাকে প্রচারে সাহায্য করছে। আর সে যখন বলে যে এটা ভাগবতম, তার গায়ে কী করে দাগ দিচ্ছ? তো এরা বলবে যে তো কী হয়েছে, ভাগবতম আমি মানছি ভগবানের বিগ্রহ, তো আমি এখানে দাগ দিয়ে তার গায়ে দাগ কাটছি না, আমি তার গায়ে শৃঙ্গার করে দিচ্ছি। এই ধরনের তর্কাতর্কি ভক্ত সমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখবেন লেগে থাকবে। কেউ কিছু পোস্ট করবে, তার কমেন্টে একজন লিখবে, তখন সে আবার পাল্টা জবাব দেবে, তার আরেকজন আবার পাল্টা জবাব দেবে, এইবারে দুই দলের মধ্যে ঝগড়াঝাটি লেগে যায়। আসলে ব্যাপার হচ্ছে এর মধ্যে কোনো একটাকেও কড়াকড়িভাবে নিয়ম বলা যায় না। এটা নির্ভর করে যে আচরণ করছে তার মনোভাবের উপর। সে যদি সঠিক মনোভাব নিয়ে দাগ কাটে তাহলে দাগ কাটাটাও ভুল নয়, আর যদি সঠিক মনোভাব নিয়ে দাগ না কাটে তাহলে না কাটাটাও ভুল নয়। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সঙ্গে অর্জুনকে বলছেন, ন হি সর্বত্র বিধিয়তে। হে অর্জুন, সর্বদা সব কিছুর বিধি বা নিয়ম মানে ধরে ধরে লেখা নেই, ভারতীয় সংবিধানে আইনের বইয়ের মতো। সব কিছু নিয়ম পূর্ব নির্দিষ্ট হয় না। জীবনের মূলনীতি অনুসারে আমাদের স্থান কাল পাত্র ভেদে অনুকূল বা প্রতিকূল বিচার করে সেটাকে গ্রহণ করতে হয়। সব কিছু বলে দেওয়া যায় না, সেইগুলোকে সাধুগুরু শাস্ত্রের সাহায্য নিয়ে নিজেকে চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে সেই সিদ্ধান্তটা নিতে হয়। যেমন দেখবেন অর্চনের ক্ষেত্রে কিছু নিয়ম নির্দিষ্ট, কিন্তু সেখানেও তো স্থানকাল পাত্রভেদে কিছু কিছু পরিবর্তন হয় বিগ্রহের সুখের জন্য, ভক্তদের আন্তরিকতার জন্য। এখন অনেক সময় কি হয়, আমরা যে মন্দিরে অধিক যাই সেখানের অর্চনের রীতিনীতি আমরা দেখি, তারপর হঠাৎ করে একটা অন্য কোনো মন্দিরে গেলাম, তখন নবীন ভক্তরা বলে, আরে আরে দেখো এরা ঠিকমতো করতে পারেনি, কৃষ্ণকে দেখো কত লম্বা ধুতি দিয়েছে, আমরা দেখি যে ভগবানের ধুতি হাঁটু পর্যন্ত থাকে, এরা কেন তলা অবধি ঝুলিয়ে দিয়েছে, এই ধরনের কেন, রাধারানীর হাত এইরকম কেন নাই, এইরকম কেন আছে, এরকম ধরনের নানা ধরনের প্রশ্ন আমরা করতে থাকি। আমরা যখন ভোগ অর্পণ করি তখন তো আমরা পঞ্চপাত্রে জল নিয়ে যাই, এখানে ভোগ অর্পণ করার জন্য শঙ্খের মধ্যে কেন জল নিয়েছে, নানা ধরনের। এমনকি জয়ধ্বনি বলানোর সময় বলবে, আমরা তো জয়ধ্বনিতে আগে এটা বলি, এরা জয়ধ্বনিতে আগে এটা কেন বলছে, অনেকে অনেক রকম বলে। তা সেইগুলো কিন্তু বিচারণীয় নয়, এগুলো অনেকটা নিয়ম আগ্রহ হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে ভক্তরা মনে করে আমি যে নিয়মটা পালন করছি এটাই ঠিক, বাকি যে যা করছে সব ভুল, ফলে তাদের দোষ ত্রুটি দর্শন করে তাদের পতন হয়। যেমন শ্রীল প্রভুপাদ যখন প্রথম দিকে গুরুকুল স্থাপন করছিলেন ছোট ছোট শিশুদের জন্য, তখন কেউ জিজ্ঞেস করছে শিশুদের গুরুকুলে বাচ্চাদের জন্য রাত্রেবেলা আহার কি করবো, চাপাতি কটা করে করবো? প্রভুপাদ চিন্তা করে ছোটো বাচ্চা কটা খায়, একটা দুটো বেশি রুটি খেতে পারে না। প্রভুপাদ বলেছে ম্যাক্সিমাম 3টে করে চাপাতি করবে। তখন বুঝে গেছে 3টে করে চাপাতি। এবার একজন কি হয়েছে, প্রভুপাদের পরবর্তীকালে কোনো একজন এটা জেনে গেছে যে প্রভুপাদের সঙ্গে কী কথা হয়েছিল, সে এবার ধরে নিয়েছে ওই 3টে চাপাতি মানে হচ্ছে প্রভুপাদের মুখের বচন, একদম সেটা লঙ্ঘন করা যাবে না। কোনো একটা বাচ্চা হয়তো সে মোটা সোটা একটু সাইজে বড়, কারো কারো খিদা বেশি হয়, কেউ হয়তো কম খায় কেউ বেশি খায়, সে হয়তো তার খিদে বেশি, সে তখন 1-3টে বেশি চাপাতি যাচ্ছে না, একটা চাপাতিও বেশি দেওয়া যাবে না। একটা বেশি দিলে আবার প্রভুপাদ বলে 3টে চাপাতি, তো 3টেই খেতে হবে, তো একটা বেশি খেলে পরে তোমার অত্যাহার হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রভুপাদের নীতি ছিল বাচ্চাগুলোর যেন ঠিকঠাক পেট ভরে, প্রসাদ যেন নষ্ট না হয়। কিন্তু কার যদি প্রয়োজন হয় সে 1-2টো বেশি খেতে পারে না, এটা নিয়ম।
সুতরাং আমরা এটার প্রতি যদি স্টিক করে থেকে যাই যে তিনটে তো তিনটেই, তাহলে যে একটা খাচ্ছে তার সঙ্গে অত্যাচার হবে, আর যে চারটে খাচ্ছে তার সঙ্গে অত্যাচার হবে। সেই জন্য প্রভুপাদের নীতিটি আমাদের গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভক্তির যেটিগুলি মূল নীতি, যেগুলি ভক্তির ক্ষেত্রে পরিবর্তন করা যায় না, সেইগুলিকে অক্ষুণ্ণ রেখে স্থানকাল পাত্র ভেদে তিনি নিয়মগুলোকে এমনভাবে প্রয়োগ করেছেন যে সেটি সকলের কাছে গ্রহণীয় হয়েছে। সব ধরনের মানুষ সারা বিশ্বে এই কৃষ্ণ ভাবনামৃতের মূল নীতিগুলিকে দেখুন কত সহজেই গ্রহণ করেছেন, কারণ প্রভুপাদ নিয়মগুলিকে প্রয়োজন অনুসারে পরিবর্তন করেছেন। একজন দক্ষ প্রচারককে শিল প্রভুপাদের মতো সর্বদা এটা জানতে হবে যে আমাদের কোন জিনিসটা অ্যাডপ্ট করা উচিত আর কোন জিনিসটা অ্যাডাপ্ট করা উচিত। অর্থাৎ কোন জিনিসটাকে আমরা যেমন আছে হুবহু শ্রুতির মতো গ্রহণ করতে হবে, আর কোন জিনিসটাকে প্রয়োজন অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে, ফ্লেক্সিবল করতে হবে। এটা যদি আমরা না করি, আমরা যদি কোনো জিনিসের কোনো নিয়মের, অনেক সময় দেখা যায় আমরা জ্যেষ্ঠ ভক্তদের কাছে কি করতে হবে জেনে, কিন্তু তার কারণ হয়তো আমাদের জানার ইচ্ছা থাকে না বলে জানি না। অনেক সময় দেখা যায় সেই ভক্তটি জানে না, তো আমরা অন্য কারোর কাছে জানার চেষ্টাও করি না। সেই নিয়মটার উদ্দেশ্যটা না জানার জন্য আমরা নীতিটার বদলে খালি নিয়মটাকেই গুরুত্ব দেই, এবং তার ফলে আমাদের কি হয়ে যায়, নিয়ম আগ্রহের পর্যায়ে পড়ে যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নিয়ম আগ্রহ বোঝাতে গিয়ে তার উপাখ্যান উপদেশের কাহিনী বলেছেন দিদি শাশুড়ির ধামাচাপা। মানে অনেকদিন আগে দিদি শাশুড়ির আমলে একটা বিয়েতে কয়েকটা বিড়াল উৎপাত করছিল বলে তাদেরকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। এখন তার নাতনি সেটা দেখে রেখে দিয়েছে। তো অনেক বছর পর যখন তার মেয়ের বিয়ে হচ্ছে, সে বিয়ে শুরু সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর বিয়েটা শুরু করতে দিচ্ছে না। কেন? ওই কয়েকটা জিনিস পাওয়া যায়, কি না বিড়াল পাওয়া যাচ্ছে না। বিড়াল নিয়ে কী করবো, যে এক কোনায় চাপা দিয়ে রাখতে হয়, কারণ আমি দেখেছি দিদি শাশুড়ি এরকম রাখতো। এরকম ব্যাপারটা আসলে এটা সেই মাছি মারা কেরানির মতো। সে জানে না যে কেন চাপা দেওয়া হয়েছে, কারণটা জানলে সেটা কোনো গুরুত্বই দিত না। এরকম ভক্তির ক্ষেত্রে আমরা ভক্তির আসল জিনিসটাকে বাদ দিয়ে তুচ্ছ জিনিসগুলোকে আমরা কপি করতে শুরু করি। কোনো ভক্ত কোনো সময় হয়তো অসুবিধায় পরে সেই কাজটা করেছে, আমরা সেটাকে কপি করতে শুরু করি। আবার নিয়ম আগ্রহের যে দ্বিতীয় অর্থ, অর্থাৎ নিয়মযুক্ত অগ্রহ, আমাদের শারীরিক কিছু অসুবিধার জন্য, কিছু কুড়েমির জন্য, কিছু জিনিস আমাদের অজানা ছিল, নতুন করে জানা হয়েছে, সেগুলি গ্রহণ করতে আমাদের মানসিক অসুবিধা, এই বিভিন্ন কারণে শাস্ত্রীয় কিছু বিধিনিষেধকে যদি আমরা পালন করতে না চাই, সেটাও এক ধরনের নিয়ম আগ্রহ। নীতিকে ভুলে গিয়ে কেবল নিয়মটার পিছনে পড়ে থাকাও যেমন নিয়ম আগ্রহ, তেমনি আবার বৈদিক কিছু কিছু নিয়ম অকারণে আমাদের নিজেদের সুখ সুবিধার জন্য ত্যাগ করাটাও কিন্তু নিয়ম আগ্রহ। শিল প্রভুপাদ তার নীতিকে স্থির রেখে নিয়মকে অনেক ক্ষেত্রেই পরিবর্তন করেছেন। আমরা আলোচনা করলাম, প্রিন্সিপালকে ঠিক রেখেছেন, রুলগুলো চেঞ্জ করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তিনি কিছু নিয়মকে ফিক্সড করে দিয়েছেন, যেগুলো নীতির পর্যায়ে চলে যায়। কিছু কিছু নিয়ম ভক্তির জন্য এতটাই জরুরি, সেই নিয়মগুলোকে আমরা নীতি বলেও চালাতে পারি। তার নীতি আর নিয়ম আলাদা নয়, সেইগুলোকে স্থানকাল পাত্রভেদে পরিবর্তন করা যায় না। যেমন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করাটা হচ্ছে আপনার উদ্দেশ্য, এবং সেই জন্য আমরা তাকে তুলসী প্রদান করি। এখন বলবেন সন্তুষ্ট করারই তো উদ্দেশ্য, আমি তুলসী পাতার বদলে অন্য কোনো পাতা দিয়ে দেন, এটা চলবে না, এটা ফিক্সড। তিনি ওইটা ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হবেন না, এটাকে চেঞ্জ করা যায় না। ঠিক সেরকম শিল প্রভুপাদও অনেক ক্ষেত্রেই করেছেন, তিনি সব কিছু চেঞ্জ করেননি, কিছু ক্ষেত্রে তিনি স্ট্রিক্ট ছিলেন। যেমন তিনি কৃষ্ণের পছন্দের জন্য বৈদিক রান্না করা শিখেছেন। বিদেশিরা যারা মূলত সেইভাবে কিছু রান্নাই করতো না, রেডিমেড ফুড কিনে গরম করে খাওয়ার কথা, তিনি তাদেরকে ধরে ধরে ভারতের প্রত্যেকটা পদ রান্না করা শিখিয়েছেন। তো এবং তারা শিখেওছে। তো এইরকমভাবে বৈদিক আহারকে তিনি কিন্তু মাস্ট রেখেছেন, কারণ এটা ভগবানের দ্বারা প্রবর্তিত। তিনি বৈদিক পোশাক পরিচ্ছদ পরা। শিল প্রভুপাদের বেশিরভাগ শিষ্য পাশ্চাত্য দেশের, তারা অন্যান্য ধরনের বা পাশ্চাত্যের পোশাকেই তারা বেশি অভ্যস্ত ছিল, কিন্তু শিল প্রভুপাদ তাদেরকে বলেছে মাস্ট, পুরুষের ক্ষেত্রে ধুতি কুর্তা আর স্ত্রীদের ক্ষেত্রে শাড়ি পরাটা এটা একটা বৈদিক সভ্যতা, এবং এটা কৃষ্ণ ভক্তির সঙ্গে সরাসরি যুক্ত, এটা আমাদের পালন করা উচিত। এইরকম অনেকগুলি নিয়ম আছে যেটা বর্তমানকালে বাইরের লোকে তো বাদ দিন, আমাদের ভক্তদেরও কিন্তু অনেক সময় অসুবিধায় ফেলে, এবং তারা সেইটা বিচার না করে, তারা সেটা যে তার অসুবিধাটা যে তার মানসিক বা শারীরিক একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেটাকে গুরুত্ব না দিয়ে তারা এটা ভাবে যে আমাদের কিছু নিয়ম ঠিক রাখতে হবে, নীতি চেঞ্জ করা যায়, তাহলে আমরা অনেক সময় মহিলারা বলে, মাতাজিরা, যে আমরা শাড়ি কেন পরতে যাব। আসলে শাড়ি পরতে অসুবিধা হয়, ফলে তারা তখন বলে আরে ভক্তিটা তো অন্তরের ব্যাপার, তাহলে আমি নাইটি পরে কেন জব করতে পারি না, আমরা নাইটি পরে ভোগ লাগাতে পারি। যারা আরেকটু আধুনিকা তারা বলবে আমি জিন্সের প্যান্ট টপ পরতে পারি, গেঞ্জি, এবং পরেও তাই অনেক ক্ষেত্রেই তারা পরে, অন্তত বাইরে না পেলে বাড়িতে তো পরে। অ্যাকচুয়াল হচ্ছে যদি সে কোথাও জায়গায় কোনো জায়গায় জীবিকা করে, কোনো জায়গায় তার কোনো চাকরি রয়েছে, সেখানে একটা ইউনিফর্ম পরতে হয়, তো সেইটা ঠিক আছে। কিন্তু যখনই সেটা বাধ্যতামূলক আর থাকছে না, তখনই সে বাড়িতে এসে তো সে ভক্তিমূলক পোশাক পরা উচিত, ভক্ত সঙ্গে পোশাক পরা উচিত। ভক্ত সঙ্গ তারা পড়তে চায় না, আর ভক্ত সঙ্গে যদি বা পড়বে বাড়িতে তারা পড়তে চায় না। সকলের কথা না, কেউ কেউ পড়ে না। কারণটা কিন্তু এই জন্য নয় যে আমি
আমি এই ধরনের পোশাক পরলে পরে ভক্তি বাড়ছে? কারণটা এটা যে এটা করলে আমার শারীরিক সুবিধা হচ্ছে, সেখানে ফোকাসটা ভক্তি থেকে সরে গিয়ে শরীরে চলে গেল। এখন প্রশ্ন করবে যে এইটার সঙ্গে ভক্তির কি সম্পর্ক? ভক্তি তো হৃদয়ের ব্যাপার, সত্যিই ভক্তির হৃদয়ের ব্যাপার, কিন্তু আমাদের হৃদয় এতটা শুদ্ধ নয় যে তার মধ্যে সে সব কিছুকে ধরে রাখে। আমাদের হৃদয় সর্বদা পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, সুতরাং আমরা যে অবস্থায় থাকি তার প্রভাবও কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে পড়ে। যেমন দেখবেন কিছু পোশাক রয়েছে অটোমেটিক্যালি সেটি আমাদের ভক্তিভাব বৃদ্ধি করে এবং দেহাত্মবুদ্ধি হ্রাস করে, যেমন ধুতি, শাড়ি, এই ধরনের বৈদিক পোশাকগুলো পরা মাত্রই আমাদের কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক, একটা আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলে আমাদের শরীরের মধ্যে। আর আমরা যে দেহ নই, দেহের প্রতি আমাদের আসক্তি সেটাকে অনেকাংশে কমিয়ে দেয়। তার মধ্যে ওই ধরনের দেহকে ফোকাস করার টেন্ডেন্সি সেই পোশাকের মধ্যে নাই। কিন্তু আবার কিছু পোশাক রয়েছে, অত্যাধুনিক পোশাক, পাশ্চাত্যের পোশাক, অঙ্গ প্রদর্শনকারী যে পোশাকগুলো, সেখানে দেহ প্রদর্শনই গুরুত্ব পায়। সেখানে প্রদর্শন করা হোক বা না হোক, শরীরের উপর এমন ফোকাস করা থাকে, সেটা পড়লে পরে দেহকে অনেক আকর্ষণীয় লাগে, ফলে এটা জন্মগতভাবে ভক্তির জন্য প্রতিকূল। সেই জন্য শিল প্রভুপাদ কিছু ক্ষেত্রে কড়া নিয়ম দিয়েছেন যে এগুলো পালন করতেই হবে। অনেক ক্ষেত্রে অনেক সময় বাইরের মানুষজন যারা ভক্ত নয়, তারা অনেক সময় কমেন্ট করে, তর্ক করে যে অনেক ক্ষেত্রে তো দেখা যায় কারোর যদি মানসিকতা ঠিক না থাকে তাহলে সে শাড়ি পরেও ব্যভিচারিণী হতে পারে, তার আচার আচরণ অঙ্গভঙ্গি খারাপ হতে পারে। আর যে মানসিকতা ঠিক, সে জিন্সের প্যান্ট পরেও তার কিন্তু মানসিকতা ঠিক হতে পারে, কিন্তু সেটা ব্যতিক্রমী। এখন যদি আমরা শাড়ি কী করে পরতে হয় সেটা যদি আমরা শাস্ত্র থেকে না দেখে, ঘর থেকে না শিখে, সেটা যদি আমরা ফিল্ম আর্টিস্টদের কাছ থেকে শিখি, তাহলে সেটা অবশ্যই ওরকম কামোত্তেজক হবে, কারণ তাদের উদ্দেশ্যটাই হচ্ছে দর্শকদেরকে আকৃষ্ট করা। তো যাই হোক, এইরকমভাবে কিছু নিয়ম রয়েছে যেগুলি ভক্তির ক্ষেত্রে পালন করা আবশ্যক। সেইগুলিকে যদি আমরা পালন করতে না চাই তাহলে সেটাও হবে এক ধরনের নিয়ম আগ্রহ। যেমন একটু আগে আমরা যে রাস্তার কম্পাসের উদাহরণ দিচ্ছিলাম, উত্তর দিকে যাওয়ার জন্য আমাদের কম্পাস রাখতে হবে, আর কোন রাস্তা দিয়ে যাব সেটা প্রয়োজন অনুসারে রাস্তা আমি চেঞ্জ করতে পারি। এখন নিয়ম আগ্রহের যে দ্বিতীয় মানে, সেটাকে যদি আমরা এই উদাহরণের সাহায্যে বুঝতে চাই, তাহলে হচ্ছে ধরুন আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা দিয়ে উত্তর দিকে যেতে সুবিধা হচ্ছে, সেটাই শর্টকাট রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। কিন্তু আমি এবারে যদি ভাবি যে না, আমি এই রাস্তা ধরে যাব না, আমি তো শুনে নিয়েছি যে আমার উত্তর দিকে যাওয়াটাই লক্ষ্য, আমার যেমন সুবিধা হয় তেমন যাব, এই ভেবে রাস্তায় যদি কোনো প্রবলেম না থাকে, তাও যদি আমি রাস্তা ছেড়ে দিয়ে বন জঙ্গল সব কিছুর মাঝখান দিয়ে, অনেক সময় দেখা যায় যে রাস্তা দিতে সুবিধা, ন্যাশনাল হাইওয়েও টেরা বেঁকা হয়ে যায় একটু। আমি যদি টেরা বেঁকাগুলো বাদ দিই, ভাবি যে আমি সোজাসুজি যাবো, একদম সোজা যাবো, তাহলে দেখা যাবে রাস্তা থেকে নেমে খানা খন্দ, তার লোকের বাড়ির ভিতর দিয়ে, খামার বাড়ির মধ্যে দিয়ে, পুকুর, নদী, নালা, অনেক কিছু পার হয়ে যেতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে ওই সব জায়গা দিয়ে যাওয়ার ফলে কোথাও সাপখোপ আছে, কোথাও বিছে আছে, পোকা মাকড়, কাঁটা, অনেক রকমের ঝামেলা হতে পারে। তো সেইটা নিশ্চয়ই একটা মেন রোড দিয়ে গেলে যে সুবিধাটা, সেটা নিশ্চয়ই ওইভাবে গেলে নয়। সুতরাং এইটা হচ্ছে নিয়ম আগ্রহ। যদি মেন রাস্তা খারাপ থাকে তাহলে আমাকে কিন্তু একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হয়। আমরা কখনই বনে বাজারের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াই না যাওয়ার জন্য। ঠিক সেরকম নীতিকে ঠিক রেখে আমাদের নিয়মকে আমরা ভক্তির প্রয়োজনে পরিবর্তন তো করতে পারি, কিন্তু বিশেষ কিছু নিয়মকে নিজের অসুবিধার জন্য, নিজের একটা মানসিক অবস্থার জন্য সেটাকে ত্যাগ করে ইচ্ছামতো পথে আমরা দৌড়াতে পারি না। এই দুটোই হচ্ছে নিয়ম আগ্রহ, যেটা আমাকে ভক্তি থেকে সরিয়ে নিয়ে যায়। এইভাবে নিয়ম আগ্রহ আমাদের ভক্তিকে নাশ করে। এটা গেল চতুর্থ দোষ। পঞ্চম দোষ হচ্ছে জনসঙ্গ। এই দোষগুলি অ্যাকচুয়ালি পরপর সম্পর্কযুক্ত। যখনই কোনো মানুষের মধ্যে অত্যাহারের মনোভাব থাকে, যখন সে অনেক কিছু আহরণ করতে চায়, তখন তার জন্য প্রয়োজন অতিরিক্ত তাকে প্রয়াস করতে হয়। এই অতিরিক্ত প্রয়াসের জন্য তার প্রয়োজন হয় জনসঙ্গের। জনসঙ্গ না করলে প্রয়াস হবে কি করে? সে কোথায় কি চেষ্টাটা করবে? অভক্ত লোকের কাছেই তো সে ভোগের বিষয়গুলো পাবে। ফলে জনসঙ্গ থেকে সে কি পায়? এই প্রয়াসের ফল হয়, এবং তার ফলে সেই অত্যাহারটা তার কিছুটা সন্তুষ্ট হয়, আরও অত্যাহারের মাত্রা বাড়ে, আরও প্রয়াস করে। জনসঙ্গ থেকেই কিন্তু অত্যাহার আর প্রয়াসের তাদের যে তৃষ্ণাটা, সেটা না মিটলেও এখান থেকেই ফুলফিল হতে থাকে। আবার এই জনসঙ্গে বেশি মিশলে পরে কিন্তু মানুষের সঙ্গে প্রজল্প হয়, ভক্তি বিরুদ্ধ কথা, অপ্রয়োজনীয় কথার আলোচনা হয়। এই জনসঙ্গের বিভিন্ন ভক্তি বিমুখ মানুষের সঙ্গে সঙ্গ করার ফলে এর যে পরের দোষ লৌল্য, সেটাও বৃদ্ধি পায়। আর জনসঙ্গে যখন আমরা অভক্তের সঙ্গ করি, তখন আমাদের মানসিকতায় তাদের আচার আচরণের প্রভাব পড়ে। আমরা সাধারণ মানুষদেরকে দেখি ধর্মাচরণের ক্ষেত্রে তারা উল্টো আচরণ করে। তারা অ্যাকচুয়াল শাস্ত্রের যেটা আসল নিয়ম, সেইটা পালন করতে চায় না, সেরকমভাবে নিয়ম অগ্রহ করে। আবার শাস্ত্রের যেটা নীতি, সেইটাকে বাদ দিয়ে কিছু লোকাচার, কুলাচার, সেইগুলোকে একটু পালন করে ভাবে যে আমি খুব ধর্ম পালন করছি, অর্থাৎ নিয়মযুক্ত আগ্রহ। এই দুটোই করে। এইভাবে জনসঙ্গের মাধ্যমে আমাদের প্রজল্প হয়, জনসঙ্গের ফলে লৌল্য বাড়ে, নিয়ম আগ্রহ বাড়ে, জনসঙ্গের মাধ্যমে অত্যাহার আর প্রয়াস তাদের পুষ্টি লাভ করে। এইভাবে জনসঙ্গ হচ্ছে এই 6টি দোষের মধ্যে মূল
এর পরবর্তী শ্লোকে যেখানে আমরা 6টি গুণের কথা পড়ব, সেইখানে গুণ বলতে এই জড়সঙ্গ ত্যাগ করাটাকে একটা গুণ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে সঙ্গ ত্যাগাত, এই জড়সঙ্গ ত্যাগের সম্বন্ধে সেখানে বিশদে আলোচনা করেছে, সেখানে আমরা বিশেষভাবে আলোচনা করব। তো বর্তমানে আমরা এর অর্থ জানব। এখানে জন বলতে বলা হয়েছে লোকজন, মানুষজন, যেমন ভক্তদেরকে বলা হয় বিষ্ণুজন, তারা বৈষ্ণব, ভগবান বিষ্ণুর পার্সোনাল সেবক, একান্ত ভক্ত, সেই জন্য তাদেরকে বলা হয় বিষ্ণুজন বা বৈষ্ণব। যেমন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে গোপীগীতে বলা আছে না যে ভুরিদা জনা, ভুরিদা মানে হচ্ছে ভুরিজন, ভুরিজন মানে হচ্ছে যারা প্রচুর পরিমাণে দান করতে পারে, সর্বশ্রেষ্ঠ বস্তুকে দান করতে পারে, কৃষ্ণ ভক্তি দান করতে পারে, তারা হচ্ছে ভুরিজন। তাই শুধু জন শব্দটা ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, বিশেষভাবে পারমার্থিক চিন্তাভাবনা রহিত জড় দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদেরকেই বলা হয়েছে। আর পরের শব্দটা হচ্ছে সঙ্গ, জনসঙ্গ। এখন সঙ্গের অর্থ হচ্ছে লোকজনের সঙ্গে মেলামেশা করা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা হচ্ছে জনসঙ্গ। কিন্তু ভগবদ্গীতাতে সঙ্গের ব্যাপারে আরও কিছু বলা হয়েছে। সেখানে 2য় অধ্যায়ে 62তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজয়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ ভিজায়তে। বিষয়ের সঙ্গের ফলে কি হয়, আমাদের বিষয়ের প্রতি আসক্তি বাড়ে। এখানে সঙ্গ বলতে কিন্তু আসক্তির কথা বলা হয়েছে। আর সঙ্গাত সঞ্জায়তে কাম, ফলে সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদের মনে লৌল্য বৃদ্ধি পায় এবং সেটা পূরণ না হলে পরে আমাদের ক্রোধ চলে আসে, অর্থাৎ দেহের বেগগুলো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এইখানে কিন্তু সঙ্গ বলতে ভগবদ্গীতায় যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আসক্তি। তাহলে সঙ্গের দুটো অর্থ, সাধারণ অর্থ হচ্ছে মেলামেশা করা আর গূঢ় অর্থ হচ্ছে আসক্তি। এখন এই আসক্তি আর মেলামেশায় শব্দ দুটো অর্থ খুবই সূক্ষ্ম পার্থক্য আছে এবং একটা আরেকটার উপর নির্ভরশীল। দেখবেন অনেক সময় একটা সাধারণ ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কোনো আসক্তি নেই, কিন্তু সেই ধরনের বিষয় মানুষের সঙ্গে সবসময় ওঠা বসা করছে, ফলে সেই বিষয়ে একটা মানুষের সঙ্গে সবসময় ওঠা বসা করে তার কাছে সেই বিষয় শুনে 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 তার সেই বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায়। ফলে এখানে মেলামেশার থেকে আসক্তিটা আসে। আবার কখনো উল্টোটা হয়, মনে করেন সেই ব্যক্তির কোনো একটা বিষয়ে আসক্তি আছে, ফুটবল খেলা সম্বন্ধে তার বিশেষ আসক্তি, এবং সে যেখানেই যাবে সেখানে 10-20 জন লোকের মধ্যে সে চাইবে যে তার মতো ফুটবলের প্রতি আসক্তি কার, সেরকম 2-3টা লোককে যদি সে পেয়ে যায় তাহলে তাদের সঙ্গে বসে সারাদিন গল্প করতে চাইবে। এখানে আসক্তি থেকে আসছে মেলামেশা। অর্থাৎ এই দুই প্রকার সঙ্গ, অর্থাৎ সাধারণ মেলামেশা আর তার সঙ্গে আসক্তি, এটা একটার পর ডিপেন্ডেন্ট। যাই হোক, এইটা থেকে ওইটা আসুক আর ওইটা থেকে এইটা আসুক, সেটার সেন্টারে যদি ভক্তি না থাকে, যদি কৃষ্ণ না থাকে, তাহলে এই আসক্তি আমাদের ভক্তিকে বিনাশ করে দেয়। এই দুটোকেই আমাদের খুব সচেতনভাবে ভক্তিতে অনুশীলনের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে চিন্ময় করে তুলতে হবে। অর্থাৎ আমাদের মেলামেশা করতে হবে সচেতন কৃষ্ণ ভক্তদের সঙ্গে, যারা সক্রিয়ভাবে কৃষ্ণ ভক্তিতে আগ্রহান্বিত, তার প্রতি আসক্ত। এই ধরনের ভক্তদের যখন আমরা যদি কেবলমাত্র সঙ্গও করতে থাকি, তাহলে সবসময় তাদের সেবা দেখব, তাদের মনোভাব দেখব, তাদের আচার আচরণ, চিন্তা ভাবনা সবসময় মিশতে মিশতে আমাদের মধ্যেও তার প্রভাব পড়বে। ভগবান বলে সঙ্গাত সঞ্জায়তে কাম, ফলে সেই ধরনের কামনা আসবে। আমরা যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ করি তাহলে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ সেবার কামনা আসবে, তার ফলে আমাদের কৃষ্ণ সেবার প্রতি আমাদের আকর্ষণ জাগবে। এবার যখন আমাদের কৃষ্ণ সেবার প্রতি একটু আসক্তি জেগেছে, এই অবস্থায় যদি আমাকে সেই স্থান ছেড়ে অন্য কোনো স্থানে যেতেও হয়, যে এইখানে কৃষ্ণ ভক্তদের সঙ্গ করেছি, ভক্ত হয়েছি, অন্য জায়গায় অন্যদের সঙ্গ করবো না, তখন কিন্তু কৃষ্ণ ভক্তি একটু যদি জাগৃত হয়, অন্য জায়গায় গিয়েও তখন সেই যেহেতু কৃষ্ণের প্রতি আসক্ত, তখন সে সেইখানে গিয়ে কৃষ্ণ ভক্ত মানুষজনকে খুঁজবে, সেখানে সঙ্গ লাভ করতে চাইবে। এইভাবে কৃষ্ণ ভক্তিতে প্রথম ভক্ত সঙ্গ করলে পরে আসক্তি হয়, এই আসক্তি আমাদেরকে আরও ভক্ত সঙ্গ করার জন্য উদ্বুদ্ধ করে। তবে এইখানে জনসঙ্গ বলতে যেহেতু পূর্ণমাত্রায় জড়জাগতিক ব্যক্তির সঙ্গকে বলেছে, সুতরাং এটাকে পরিহার করাটা আমাদের কাছে প্রথম কর্তব্য। এখন আমাদের জানতে হবে যে জনসঙ্গটা হয় কি করে। সবসময় যে তার কাছে যেতে হবে সঙ্গের জন্য এমন ব্যাপার নয়। সঙ্গ সবসময় দৈহিক নৈকট্যকে বোঝায় না, আমাদের মানসিক মেলামেশা বা অনুভূতির আদান প্রদানটা হচ্ছে প্রকৃত সঙ্গ। শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে রাজার যারা প্রকৃত পাত্রমিত্র হয়, যারা খুব হিতাকাঙ্ক্ষী বন্ধু হয়, ভাই হয়, তাদেরকে বেশিরভাগ সময় দেখা যায় রাজা দূর দেশে পাঠিয়ে দেয়। তারা রাজত্বের সীমানায় গিয়ে সীমানাকে রক্ষা করছে, বিদ্রোহ দমন করছে, এইসব কাজ করছে, রাজার থেকে দূরে থাকে। কিন্তু রাজার থেকে দূরে থেকেও তারা কিন্তু রাজার কাজগুলোকে কমায়, রাজা যেটা চাইছে সেই কাজটাকেই তারা কিন্তু সফল করে। অনেক সময় সেই জন্য শুদ্ধ ভক্ত হয় গুরুদেবের থেকে অনেক দূরে থেকে গুরুদেবের সেই সমস্ত মনোবাঞ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করে, যেগুলো গুরুদেবের পক্ষে এই মুহূর্তে সেই কাজগুলো করার কিছু প্রতিবন্ধকতা আছে।
আর প্রভুপাদ উদাহরণ দিচ্ছে যে সেই রাজারই রাজ সিংহাসনে যে ছাড় পোকা থাকে, সে রাজার একদম কাছে থাকে, কিন্তু তা বলে সে রাজার সঙ্গ করে না, সে সময় রাজার রক্ত চষে। তো শিল প্রভুপাদ বলছেন যে এইরকম ভক্ত, এইরকম শিষ্য হয়েও না ছাড় পোকার মতো, শিষ্য হতে হবে সেই রাজার পাত্রমিত্রের মতো, যে গুরুদেবের কাজ করবে, সেই অ্যাকচুয়াল গুরুদেবের সঙ্গ করতেন। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে তার গুরুদেব অপ্রকট হয়ে যাওয়ার পরেও শিল প্রভুপাদ বিদেশে পাশ্চাত্যে একাকী থেকেও তিনি বলেছেন যে আমি কখনো নিজেকে একাকী বোধ করিনি, আমার গুরুদেব সর্বদা আমার সঙ্গে থেকেছেন। কারণ চিন্তাভাবনার আদান প্রদান, অনুভূতির আদান প্রদানটাই আসল। অনেক ক্ষেত্রে উদাহরণ দেখবেন কোনো ধামের বাইরে, বিশেষ করে দেখবেন যেখানে আমাদের মন্দির রয়েছে সেই মন্দিরের বাইরে অনেক রিক্সাওয়ালা, টোটোওয়ালা, বিভিন্ন মানুষ তাদের ব্যবসার খাতিরে সেখানে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে, যাত্রী পায়ে নিয়ে যায় আবার মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে মন্দির থেকে তাদের ফ্রিতে জপমালা দেওয়া হয়, মন্দিরের ভিতরে ঢুকেই জপের মালা নিয়ে তারা জপ করবে না, অথচ এত কাছে তারা থাকে। তারা চাইলে যে কোনো দিন একটুখানি 5-10 মিনিট ভগবানকে দর্শন করতে পারে, আরতিতে যোগদান করতে পারে, মহাপ্রসাদ খেতে পারে, কিন্তু তারা সেগুলোর প্রতি আসক্ত নয়। সুতরাং তারা শারীরিক দিক দিয়ে মন্দিরের একদম নিকটে আছে, কিন্তু মানসিক দিক দিয়ে একদম দূরে রয়েছে, কারণ তাদের চিন্তাভাবনা অন্যদিকে, তারা খালি ব্যবসার খাতিরে রয়েছে। এরকম মন্দিরের সামনে হোটেল, দোকান, যা কিছু পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু তাদের মানসিকতা একদম উল্টো দিকে। সুতরাং জনসঙ্গ কেবলমাত্র কাছে গেলে হয় না, দূর থেকেও হয়। আর এই জনসঙ্গের প্রভাব 3 প্রকারে আমাদের উপর কাজ করে, 3 প্রকারে 3টে লেভেলে। প্রথম হচ্ছে আমাদের ইচ্ছাকে প্রভাবিত করে, তারপর হচ্ছে আমাদের বুদ্ধি বা চিন্তাভাবনাকে প্রভাবিত করে, তারপর হচ্ছে আমাদের বিশ্বাস বা শ্রদ্ধাকে প্রভাবিত করে, কম থেকে বেশির দিকে, মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই। সর্বপ্রথম দেখুন ইচ্ছা আমাদের মধ্যে হঠাৎ করে আসে। ইচ্ছা মানে, যেহেতু এখানে জনসঙ্গের কথা বলা হচ্ছে, জড় লোকের কথা বলা হচ্ছে, সুতরাং ইচ্ছা, তাদের সঙ্গে আমাদের কি ইচ্ছা আসবে? জড় ইচ্ছা আসবে। এখন জড় সঙ্গের প্রভাবে একজন কৃষ্ণ ভক্তের হঠাৎ করে মনে হলো যে এই ব্যক্তিরা রোজ ঘরে খেলা দেখে, এই দেখে, সেই দেখে, টিভিতে সিরিয়াল দেখে, একটু আমার দেখলে কেমন হয়, সেটা সে কুসঙ্গে পড়ে হয়েছে। সে হয়তো তার জড় বন্ধু যে তার সঙ্গে যে এমনি কথা বলছে, কোনো কারণে সে তার ফোনে বা টিভিতে কিছু একটা এমন জিনিস দেখাচ্ছে যেটা ভক্তির বিরোধী, যেটা কুরুচিকর, কিন্তু সে যেহেতু তার পাল্লায় পড়ে একবার তাকিয়ে ফেলেছে, ফলে তার কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে বা দিব্যি তো দেখলে হয় একটু, এটা তার মনে হচ্ছে। কিন্তু এটা সাময়িক, এটা দীর্ঘকাল থাকে না। যখনই সে আবার ভক্ত সঙ্গ করবে, যখনই ভগবদ্গীতা পড়বে, শিল প্রভুপাদের শিক্ষা গ্রহণ করবে, তখনই সঙ্গে সঙ্গে তার অ্যান্টিডোজ যখনই পড়বে, তার বুদ্ধি কিন্তু আবার জেগে উঠবে। তার মনে হবে ছি, আমি এর সঙ্গে পড়ে এই কাজটা করলাম, কাল থেকে এর সঙ্গে বেশি মিশবো না, মিশলেও এর বেশি কোনো কথা বলবো না। অর্থাৎ ইচ্ছা কিছুক্ষণের জন্য আসে, মানুষ হয়তো কিছুক্ষণের জন্য তাতে প্রভাবিত হয়, কিন্তু বেশিক্ষণ হয় না। ইচ্ছা ওই কিছু সময়ের জন্য যদি খুব প্রবল হয়, সে মানুষকে অজ্ঞান করে দেওয়ার মতো হয়। একজন মানুষ অজ্ঞান হয়ে গেলে ওষুধের প্রভাবে তার কোনো হোশ থাকে না, কিন্তু হোশ ফিরে এলেই সে কিন্তু আবার নিজের কাজে যুক্ত হয়ে পড়ে। তো ইচ্ছাটা অনেকটা এরকম, এটা আমার ভক্তিকে নষ্ট তো করে, কিন্তু সাময়িক কারণে। সবচেয়ে বড় উদাহরণ দেখুন শ্রী চৈতন্য চরিতামৃতে কালাকৃষ্ণ দাস বা কালীয় কৃষ্ণ দাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পাঠানো হয়েছিল দক্ষিণ ভারতে মহাপ্রভু সেবা করার জন্য। কিন্তু সেখানে ভট্টধারী নামক কিছু পাষণ্ডী তথাকথিত সন্ন্যাসী ছিল, যারা সুন্দরী স্ত্রীদের সঙ্গে সঙ্গ করতো, অবৈধ সঙ্গ ইত্যাদি, এবং সেই সমস্ত কিছু করে তারা কালাকৃষ্ণ দাসকে আকৃষ্ট করে তাদের সঙ্গে নিয়ে গেছিল। এখন কালীয় কৃষ্ণ দাস কিছুক্ষণের জন্য, যদিও তিনি এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এক ধরনের অ্যাক্টিংই করছেন, তথাপি শিক্ষার জন্য আমাদেরকে গ্রহণ করতে হবে যে কিছুক্ষণের জন্য তিনি ওই মনের বেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের সঙ্গে চলে গেছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু রিস্ক নিয়ে তাদের মধ্যে যান এবং কালীয় কৃষ্ণ তাদের খপ্পর থেকে ছাড়িয়ে তাদের অস্ত্রশস্ত্রের আঘাতকে অগ্রাহ্য করে তিনি নিজের কাঁধে চাপিয়ে তাকে বাঁচিয়ে এনেছিলেন। কিন্তু তিনি পুরীতে এনে নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখো আমাকে কাকে দিয়েছিল আমার সঙ্গে, যাকে দিয়েছ সে নিজে আমাকে ছেড়ে পালিয়েছিল, আমি একে আর আমার সঙ্গে চাই না। তো এই কালাকৃষ্ণ দাস কিন্তু এমন নয় যে ভট্টধারীদের সঙ্গে মেশার পর রাত দিন সেই কথাই ভাবতেন। যখনই মহাপ্রভু তাকে উদ্ধার করে আনলেন, তার মনে হলো ছি আমি কী করেছি, আমি তো কিছুক্ষণের জন্য আমি মহাপ্রভু সেবা করতে গিয়ে একটা সাধারণ একটা খারাপ জিনিসের প্রতি আসক্ত হয়ে তাকে ত্যাগ করে চলে গেলাম, ভগবানকে ত্যাগ করে। তার এটা মনে হয়েছিল। নিত্যানন্দ প্রভু আদি যে ভক্তরা ছিল তারা এটা উপলব্ধি করলো যে কালাকৃষ্ণ দাস কিছুক্ষণের জন্য ইন্দ্রিয়ের বেগের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিল, কিন্তু এখন আবার সে বুঝতে পারছে এবং সে নিজেকে ধিক্কার দিচ্ছে। সে নিত্যানন্দ প্রভু তাকে ত্যাগ করেনি। তারা দেখলো চৈতন্য মহাপ্রভু পুরীধামে থাকে, সচিমাতা বঙ্গবাসী গৌড়ীয় ভক্তরা তার খবর চায়, এটা একটা বিরাট সেবা। তখন তিনি কালাকৃষ্ণ দাসকে সেবা দিলেন যে তুমি এখানকার খবর নিয়ে গিয়ে সচিমাতাকে দাও, ওইখানকার ভক্তদের সেবা করো, এটাই তোমার সেবা। এই ফলে ইচ্ছার ফলে আমরা কিছুক্ষণের জন্য তার সেবা থেকে আমরা নিলম্বিত হয়ে যাই, কিন্তু সেটা আমাকে দীর্ঘকাল ভক্তি থেকে দূরে রাখে না। আমাদের ভক্ত সঙ্গ যদি ঠিক থাকে, আমাদের হৃদয় বুদ্ধি যদি ঠিক থাকে, শিক্ষা গ্রহণটা যদি অনবরত চলতে থাকে, তাহলে কিন্তু আমরা আবার নিজের ঠিক পজিশনে চলে আসতে পারি। কিন্তু এর থেকে বেশি খারাপ অবস্থা তখন হয় যখন জনসঙ্গের ফলে আমাদের বুদ্ধি আর চিন্তা ভাবনা প্রভাবিত হয়ে পড়ে।
যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অজামিল। অজামিল একজন শূদ্রা স্ত্রীকে অপর এক পুরুষের সঙ্গে সঙ্গ করতে দেখে তার প্রতি এমন আসক্ত হয়ে পড়ল যে সেই স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে এসে তার বিবাহিত ধর্মপত্নী ঘর থেকে তাড়িয়ে দিয়ে, পিতামাতাকে তাড়িয়ে দিয়ে তাকে নিয়ে থাকতে শুরু করলো। তারপর যত রকমের পাপ কাজ সব করছে। এই জিনিসটা আপনি ভেবে দেখুন, বর্তমান সমাজে কোনো লোক যদি এরকম করে তাহলে সেটা কতটা নিন্দনীয়। তাহলে সেই প্রাচীন তৎকালীন সমাজে এটা কত ঘৃণ্য ছিল। নিশ্চয়ই তাকে সকলে ভৎসনা করতো, তার সঙ্গে মিশতো না। কিন্তু এই ব্যক্তিটার ওই কালা কৃষ্ণদাসের মতো সাময়িক উদ্দীপনা হয়নি, তাহলে কিছুক্ষণ পরে তার মনে হতো আমার এটা করা উচিত নয়। তার বুদ্ধি, চিন্তা ভাবনা সব ওই দিকে চলে গেছিলো যে কী করলে পরে এই শূদ্রা স্ত্রীর সঙ্গে আমি থাকতে পারবো। তার জন্য তার সমস্ত চিন্তা ভাবনাকে সে সেই কাজে যুক্ত করে দিয়েছিল। সেই জন্য সে মানে যৌবন থেকে শুরু করে ওই শূদ্রাকে দেখার দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত গোটা জীবনটা নষ্ট করেছিল কেবল পাপ আচরণে। তথাপি কোনো না কোনোভাবে কোনো সাধুসঙ্গ করে ফেলায়, তার পুত্রের নাম নারায়ণ দিয়ে ফেলায়, শেষ সময় তার নামাভাস হয়ে যায় নারায়ণ বলে ডাকাতে, যমদূতদের হাত থেকে বিষ্ণু তাকে রক্ষা করে, শুদ্ধ জ্ঞান প্রদান করে এবং অবশেষে সে বেঁচে যায়। ঠিক সেই রকম বর্তমানে অনেক বুদ্ধিমান লোক রয়েছে যারা কেবলমাত্র আমাদেরকে কোনো ইচ্ছা প্রকট করিয়ে সন্তুষ্ট হয় না, তারা আবার আমাদের বুদ্ধিতে আঘাত করে, আমাদের চিন্তা ভাবনাকে আক্রমণ করে। তারা এইরকম বোঝাতে যায় যে এই জড়জগৎ বিজ্ঞানের নিয়মে চলে, ওই আধ্যাত্মিক নিয়ম আজকাল চলে নাকি, এগুলো পুরনো একটা গল্প, কোনো মানুষ লিখে দিয়েছে। তুমি যদি ঈশ্বরকেই মানো তাহলে ঈশ্বরই যে সব তৈরি করে, তাহলে তো অসাম্য কেন? কোথাও মরুভূমি, কোথাও জল, কোথাও খরা, কোথাও বন্যা, কেউ খেতে পাচ্ছে কেউ পাচ্ছে না, এরকম একটা বৈষম্য কেন? জগতে এত সমস্যা কেন? হ্যাঁ, ঈশ্বর থাকলে এত মহামারী কেন? এই যে কোভিড কেন হচ্ছে, ঈশ্বর কি তাহলে আমাদেরকে রক্ষা করছে না? তাহলে ঈশ্বর হয় নেই, ঈশ্বর মরে গেছে, ঈশ্বর বলে কিছু হয় না। এরকম বিভিন্ন যখন প্রয়োজন হয় আমরা ঈশ্বরের কাছে যাব না, ডাক্তারের কাছে যাব। এইভাবে একজনকে একজনের এগেনস্টে রেখে বিজ্ঞানকে ঈশ্বরের এগেনস্টে দাঁড় করিয়ে তারা মানুষের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে। এখন যাকে বলছে তাদের যদি যথেষ্ট শাস্ত্রীয় জ্ঞান না থাকে, কেবল আবেগের বশে তারা ভক্তি করছে, তখন তাদের মনে তাই তো এইটা তো ঠিকই বলছে, এটা তো ঠিকই, আমাদের তো এরকমই তো করা উচিত। এইভাবে ভাবতে শুরু করলে কি হয়ে যায়, ক্রমশ আমরা সেই চিন্তা ভাবনার বশীভূত হয়ে যাই। এবং এই চিন্তা ভাবনার বশীভূত হতে থাকলে আমাদের ভক্তিতে আস্তে আস্তে আমাদের ইন্টারেস্ট কমে যেতে থাকে। এর আগের যে প্রবলেমটা ছিল মানুষের ইচ্ছা, সেটা কিন্তু সাময়িক ছিল। আর যখন সাময়িক কারোর মনে কোনো কুইচ্ছাও জাগে, পাপ ইচ্ছা, তাহলেও কিন্তু একটু পরে যখন তার চেতনার উন্মেষ হয় তখন তার কিন্তু খারাপ লাগে যে ছি আমি এই ধরনের কথা ভাবলাম কি করে, এবং তার নিজেকে ছোট মনে হয়, হীন মনে হয়, ধিক্কার দিতে ইচ্ছা করে, বাকি সবাইকে উন্নত দেখে, ফলে তার উন্নতি হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন তার চিন্তা ভাবনা আর বুদ্ধিতে আঘাত আসে তখন সে এইরকম ভাবে না, তখন সে উল্টো ভাবে। তখন আবার ভাবে ঠিকই তো, আমরা কত বিজ্ঞান শেখা ব্যক্তি, আমি কত উন্নত সমাজে উন্নত স্তরে থাকি, আমি কেন এইসব করতে যাব, আমি কত বুদ্ধিমান, আমি আগে বুঝে গেছি। আর এই লোকগুলো যারা কৃষ্ণ ভক্তি করছে তারা কত বোকা মূর্খ, সারা জীবনটা নষ্ট করছে, শাস্ত্রের নামে কি করে বেড়াচ্ছে। এইরকমভাবে ইচ্ছাতে যদি আঘাত হয়, ইচ্ছার পতন হলে মানুষ নিজেকে পতিত মনে করে, ফলে তার উন্নতি করার একটা ইচ্ছা থাকে, অপরাধ বোধ তার মধ্যে একটা কাজ করে। কিন্তু যখন তার বুদ্ধি বা মানসিকতা জনসংঘের ফলে বিকৃত হয়ে যায় তখন উল্টো নিজেকে গর্বিত মনে করে, তো সেইখানে তার তো অপরাধ বোধই নেই, সে বরং ভক্তির বিরোধিতা করাটাকেই প্রবল গর্বের মতো কাজ মনে করে এবং সামান্য কিছু নিয়ম আগ্রহ করে মনে হয় ভক্তি করে নিচ্ছি, এটাই যথেষ্ট, ফলে সে যথেষ্ট গর্বিত হয়, ফলে তার উদ্ধারের আশাটা কম থাকে। এইটা আরও প্রবল হয়ে যায় যখন এই বুদ্ধি বা চিন্তা ভাবনা যখন সংক্রামিত হওয়ার পর সেইটার প্রভাব আমাদের যে মনে শ্রদ্ধা বা বিশ্বাস তার উপর পড়ে। বিশ্বাস বা শ্রদ্ধা সবসময় যুক্তি তর্কের উপর খাড়া থাকে না, সেটা একটা মানসিক আবেগের সঙ্গেও যুক্ত। যখন সেই মানসিক আবেগ পর্যন্ত জনসঙ্গ করা হয়ে যায় অতিরিক্ত মাত্রায়, তখন তার উপায় ফেরার আর কোনো উপায় থাকে না। যেমন দেখুন রামায়ণের ক্ষেত্রে কৈকেয়ী রামচন্দ্রকে নিজ পুত্রের থেকে অনেক বেশি ভালোবাসতেন, তথাপি মন্থরার সঙ্গে তার পতন হয়ে যায়, এটা আমরা এক কথায় বলতে পারি। কিন্তু ভেবে দেখুন, মন্থরার সঙ্গে তো কৈকেয়ীর ওই রামায়ণের অযোধ্যাকাণ্ডে তার সঙ্গে দেখা হয়নি, ছোটবেলা থেকে সেই সঙ্গ করে আসছে, আজ তার পুত্ররা যুবক হয়ে গেছে, এত দীর্ঘ সঙ্গ করেছে, তো এত সঙ্গের প্রভাব তো কোনোদিন পড়েনি। যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেকের কথা ঠিক হলো তখন মন্থরা ব্যাখ্যা দিতে শুরু করলো। এর আগে তিনি তার ব্যাখ্যা শোনেননি, কিন্তু এখন মন্থরা কৈকে ব্যাখ্যা দিতে শুরু করলো যে তুমি নিজেরটা ভাবছো না, তোমার পুত্রের ক্ষতি হয়ে যাবে, এই হবে সেই হবে। এইভাবে সে এমন ব্যাখ্যা দিতে শুরু করলো যে কৈকের হৃদয়ে রামচন্দ্রের প্রতি যে দৃঢ় বিশ্বাস, যে একটা আবেগ ছিল, সেই বিশ্বাসটাকে সে নষ্ট করে দিল আঘাত করে। সেটা যুক্তিতর্ক দিয়ে বোঝা যায় না। ওই পরিবেশে পড়ে তার মনে হলো সত্যি তো তাই, তাহলে আমার সঙ্গে সমস্যা হয়ে যেতে পারে। তখন সে তার দ্বারা প্রচারিত হয়ে একটা অদ্ভুত কাজ করে ফেললো।
পরে আবার ভরত এসে যখন সব কিছু শুনে কৈকেয়ীকে বলছেন যে তুমি এমন একটা কাজ করছো, তুমি আমাদের গোটা সংসারটাকে নষ্ট করে দিচ্ছ, তুমি আমার মা হতে পারো না। তখন সে এই যে কৈকেয়ীর এই যে ব্যাখ্যা অপব্যাখ্যার জালের মধ্যে একটা বুদবুদের মধ্যে ফেসেছে, সেইটা তখন বাস্ট হয়ে গেল। তখন সে বুঝতে পারলো কি ভুল করেছে। কিন্তু সবার ক্ষেত্রে এরকম ভরতের মতো কারুর আবির্ভাব হয় না। সেই জন্য ভক্তদেরকে অনেক সময় দেখা যায় ভক্তরা এইরকম ঠিক ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে হাজারো মানুষ ভক্তির নাম করে কিছু না কিছু ব্যাখ্যা করেই যাচ্ছেন। এবং বিশেষ করে বহু অপসম্প্রদায় তারা এমন এমন কথা সুন্দরভাবে প্যাকেট করে ভক্তির মোড়কো করে প্রচার করছে। অনেক অনেক উন্নত সাম্যবাদী, অনেক সেকুলারিস্ট, তারা এমন ভ্রান্ত মতকে তাদের এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, আমাদের মনে হচ্ছে যে ঠিকই তো, আমাদের এইভাবেই জীবন চলা উচিত, খালি ভগবানের নাম করে এসব করে লাভ কি। এইভাবে কেউ আমাদের চিন্তাভাবনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, কেউ আবার ভক্তির মধ্যে রেখে অপসম্প্রদায়ের পথে নিয়ে যাচ্ছে, কেউ আবার ভ্রান্ত ছদ্ম ধর্মের পথে নিয়ে যাচ্ছে। এবং আমরা এদের ভাষ্য বেশি করে শুনলে পরে এটা কেবলমাত্র আমাদের ইচ্ছা তো নয়, বুদ্ধি বা চিন্তাভাবনা আমাদের বিশ্বাসে আঘাত করে। একবার ভ্রান্ত মতে বিশ্বাসী হয়ে গেলে তখন চিন্তাভাবনা এর ক্যাপচারে হয়ে যায় আর ইচ্ছা চিন্তাভাবনা অনুসারে কাজ করে। ফলে এই ধরনের মানুষের উদ্ধারের পথ খুব কমই থাকে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন যে মায়ার ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এইভাবে জনসঙ্গ যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে তার এই দশা হয়। যদি জনসঙ্গ করতে হয় প্রয়োজনে, সামান্য একটু জনসঙ্গ করলে তার প্রভাবে আমাদের ইচ্ছা প্রভাবিত হয়। অধিক জনসঙ্গ করলে তার সঙ্গে চিন্তাভাবনার মিল থাকলে পারে তখন সেই ক্ষেত্রে বুদ্ধি বা মনের প্রভাব পড়তে পারে। তার চাইতেও যদি আমরা তার কথা শুনতে শুরু করে দিই অ্যাডভাইস, তাহলে এই কৈকেয়ীর মতো অবস্থা হবে। অ্যাকচুয়ালি ভক্তি বা শ্রদ্ধা হচ্ছে একটা বৃক্ষের মতো, একটা ভক্তিলতা বীজ। সেই বীজকে হৃদয়ে রোপণ করে একটা বৃক্ষকে যেমন জল দিয়ে বড় করতে বহু বহু বছর সময় লাগে, তারপর ফল ধরে, ঠিক সেই রকম এই ভক্তির বীজেরও বৃক্ষ হতে সময় লাগে। কিন্তু অত বড় বৃক্ষকেও মাত্র কয়েক ঘন্টা একটা কুঠার সাহায্যে অত বছরের জিনিসটাকে কেটে ফেলে দেওয়া যায়। ঠিক সেই রকম মত্ত হাতি এসে একদিন এটাকে তুলে ফেলে দিতে পারে যদি আমরা খুব বেশি জনসঙ্গ করি। সেই জন্য আমাদেরকে খুব সাবধানে এই জনসঙ্গকে এড়িয়ে চলতে হবে। আমরা এরকম মনে করি যে আমরা এত শক্তিশালী সেই জনসঙ্গে গিয়ে সেই সমস্ত মানুষের উপর ভক্তির প্রভাব ফেলবো, তার ফলে উল্টে তারা ভক্ত হয়ে যাবে। কিন্তু সম্ভব নয়। আমরা ক্ষীর সমুদ্রের দুধ নই যে যার মধ্যে আপনি যতই ময়লা ফেলুন সেই ক্ষীর সমুদ্রের দুধ কিন্তু পবিত্রই থাকবে। আমরা হচ্ছি জড়জাগতিক দুধের মতো, সাত্ত্বিক গুণে প্রভাবিত। তার মধ্যে যদি এক ফোঁটা কেরোসিন তেল পড়ে যায় গোটা দুধটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করে রাখা অত্যন্ত জরুরি। এর পরবর্তী এবং শেষ দোষটি হচ্ছে লৌল্য। জনসংঘশ্চ লৌল্যঞ্চ সর্বীর ভক্তি বিনশ্বতি। লৌল্য মানে হচ্ছে ভক্তি ছাড়া অন্য সমস্ত জাগতিক বিষয় পাওয়ার অত্যাধিক ইচ্ছা। শুনে মনে হতে পারে এটা অনেকটা অত্যাহারের মতো বা প্রয়াসের মতো। অ্যাকচুয়ালি প্রয়াস হচ্ছে অত্যাহারকে পূরণ করার সাধন, আর অত্যাহার হচ্ছে বাস্তবে কাজটা করা। লৌল্য হচ্ছে তার কারণ। লৌল্যের ফলে হয় আমরা এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নিরূপণের দিকে আমরা খেয়াল করব না। আমরা চেষ্টা করবো এগুলোকে কি করে ভক্তি থেকে দূরে রাখা যায়। যেমন চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। অর্থাৎ এখানে লৌল্য বলতে ভক্তি মানে জড়জগতের ভোগের ইচ্ছা, তারপর হচ্ছে মুক্তি অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মের সাযুজ্য পেতে যায় সেটাও লৌল্য, আর যে সিদ্ধি পেতে যায় অষ্টসিদ্ধি লাভ করে বিভিন্ন ধরনের সূক্ষ্ম বা স্থূল ভেলকি দেখাতে যায়, এই সব কিছু লৌল্যের উদাহরণ। কৃষ্ণ ভক্ত এসব কিছু চায় না। কৃষ্ণ ভক্তের কোনো কামনা থাকে না, সে ভগবত ধামে যাওয়ারও কামনা করে না, সে অ্যাকচুয়ালি কামনা করে কৃষ্ণকে সন্তুষ্ট করা। সেই জন্য সে সবসময় শান্ত থাকে। তো সেই জন্য বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। অর্থাৎ এই যে কাম বা কামনা এইটাই হচ্ছে লৌল্য। কৃষ্ণ ভক্ত যতক্ষণ লৌল্য থেকে দূর থাকে সে শান্ত থাকে, তার ভক্তি নষ্ট হয় না। সেই জন্য ভক্তদেরকে লৌল্য থেকে দূরে থাকার জন্য একটাই কাজ করা উচিত, তার জীবনে যেটা মেন প্রায়োরিটি, যেটা মূল কর্তব্য, যেটার প্রাধান্য বেশি, সেটাকে সবসময় প্রধান বা এক নম্বর স্থানেই রাখা উচিত। মানে কীরকম, আমাদের জীবনে মূল উদ্দেশ্য ভক্তি হলো, আরও কিছু কিছু ছোটোখাটো উদ্দেশ্য থাকে এবং সেগুলো পরপর থাকে। আগে আমার কাছে এইটা চাই, তারপর এইটা চাই, তারপর এইটা চাই, তারপর এইটা চাই। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই সাজানোটা ঠিকঠাক হওয়া উচিত। আমরা অপ্রয়োজনীয় বস্তুকে যদি আগে তুলে দিই আর প্রয়োজনীয় বস্তুকে পিছনে করে দিই তাহলেই পতন হয়ে যাবে। যখন মায়া নতুন কোনো শ্রদ্ধাবান ব্যক্তি বা যার ভক্তিতে একটু আগ্রহ আছে সেই রকম ব্যক্তি পায়, তাকে উস্কাতে থাকে যে কি দরকার, এখন তোমার জীবন পড়ে আছে, তুমি একটু ভোগ করে নাও। ভক্ত যারা তারাও ভোগ করে, ভগবান তো এরকম কিছু বলেনি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অনেক কথা বলে তাকে ভোগে ফেলতে চায়। আর সেইভাবে ঠিকই তো, আমি এখন একটু ভোগ করি, পরে ভক্ত হবো, পরে ভক্ত হবো, এইভাবে সে মায়ার ফাঁদে পড়ে। কিন্তু একজন সচেতন ভক্তকে যখন মায়া প্রভাবিত করতে চায় যে এত ভক্তি কেন করছো, অনেক ভক্তি করছো, ভক্তি করে কিছু লাভ নেই, এসো একটু ভোগ করো, তখন সচেতন ভক্ত বলে, যেহেতু সে যে ভাগবত পড়ছে, গীতা পড়ছে, সে সব বলে না, এই সমস্ত কথা আমি শুনবো না। কিছুতেই সে মায়ের কথা শোনে না। মায়া জানে যে একে এইভাবে ফাঁদে ফেলা যাবে না। মায়া তখন কি বোঝায় তাকে, মায়া তাকে এবার উল্টো বোঝাতে শুরু করে। সে জীবনের অপ্রয়োজনীয় উদ্দেশ্যগুলিকে
প্রয়োজন বলে দেখায়, সে তখন তাকে বোঝাতে শুরু করে, দেখো তুমি বেশি গ্রন্থ পাঠ করছো, প্রচার বেশি করছো, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা তো প্রচারের জন্য, দেখো তোমার শরীরটাকে আগে গুরুত্ব দাও। এইভাবে সে চেষ্টা করে 1 নম্বরে কৃষ্ণকে সরিয়ে 1 নম্বরে তার শরীরের চিন্তাভাবনাকে আনা, যাতে ভক্ত শরীরের জন্য বেশি ভাবে, ভক্তির জন্য কম ভাবে। তারপর সে আরও কিছু বলে যে দেখো তোমার যদি একটা গাড়ি থাকতো তুমি আরও ভালো প্রচার করতে পারতে, তোমার আরও এটা চাইতো এটা, এইভাবে সে গীতার সংসারের মতো তার লিস্টটা বাড়াতে থাকে। গীতার সংসারের গল্প আমরা শুনেছেন যে এটা ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর বলছেন যে এখন শিষ্যকে তার গুরুদেব একটা ভগবত গীতা দিয়েছিল রাখার জন্য। এখন অনেকদিন পর গুরুদেব এসে দেখছে সেই শিষ্যটা একটা বিয়ে টিয়ে করে বসে আছে গীতাকে নিয়ে। তখন গুরুদেব বলছে কি তোমায় গীতা পড়তে দিচ্ছেন, তুমি বিবাহ করে নিয়েছো? তখন বলছে আরে গীতাটা আমি একটা গুহাতে রেখে যেতাম ভিক্ষা করতে, ইঁদুরে কেটে দিত, ওর জন্য বিড়াল আনতে হয়েছে, বিড়াল নাইলে ইঁদুরে কেটে দিচ্ছে। এখন বিড়ালকে খাবে কি, বিড়ালকে খাওয়ানোর জন্য একটা গরু আনতে হয়েছে, গরু পুষতে, গরুর দুধ বিড়াল খাচ্ছে, এখন গরুটাকে কে রক্ষণাবেক্ষণ করে, আমি ভক্তি করে সেই জন্য বিয়ে করে নিয়েছি। ফলে গীতাকে রাখতে গিয়ে আমি গোটা সংসারের মধ্যে প্রবেশ করে গেছি। এটা অনেকটা এরকম হয়ে যায়, মায়া আমাদেরকে একটু করে বোঝায় যে ভক্তির জন্য এটা দরকার, এটা দরকার, এই বলে অপ্রিয় জিনিসগুলোকে সামনে সামনে আনতে থাকে, আর আমাদের ভক্তি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এইভাবে কৃষ্ণ ভক্তি 1 নম্বর যে স্থানে ছিল সেটা 2-এ হয়, 3-এ হয়, 4-এ হয়, 10মে হয়, 100তে হয়, অনন্ত নিচে নেমে যায়। আর যত নিচে নামে উপরেগুলো তত বেশি মায়ার দ্বারা প্রভাবিত হতে থাকে। এইভাবে আমরা যে কৃষ্ণকে ভুলিয়ে আছি সেই কথাটাকে ভুলিয়ে দিয়ে মায়া আমাদের মধ্যে লৌল্যকে বাড়ায়। এই জিনিসটা আপনি যতই চান না কেন এই জিনিসটা আসবেই, কারণ আমরা সকলে মায়ার দ্বারা প্রভাবিত হই। আশাতে কোনো ক্ষতি নেই যদি আপনি সচেতন থাকেন। একজন পাইলট সে যখন মনে করুন কলকাতা থেকে দিল্লি প্লেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, এবার আকাশে তো মেঘের মধ্যে তো কোনো ফিক্সড রাস্তা নেই যে দেখে দেখে চালাবে। চলার সময় বেশিরভাগ ক্ষেত্রে তার বিমান এদিক ওদিক হতে পারে, এই সাইড ওই সাইড হতেই পারে, অনেক ক্ষেত্রেই হয়ে যায়। অনেক সময় ওয়েদার খারাপ থাকে, মেঘের প্রভাবে, বায়ুর চাপের তারতম্যের জন্য, বিভিন্ন কারণে বায়ু প্রবাহের জন্য বিমান এদিক ওদিক সরে যায়। কিন্তু সচেতন পাইলট সর্বদা তার চোখ রাখে নেভিগেটারে যে আমার একটু সরে যাচ্ছে, যখনই একটু অন্যদিকে সরে যাচ্ছে সে আবার স্টিয়ারিং ঘুরিয়ে সেটাকে সোজা করে, এদিক করে বেঁকে গেলে সোজা করে। সে সবসময় সচেতন থাকে, সে জানে যে এই প্লেনটা এদিক ওদিক যাবেই, সে এমন যে চালিয়ে দিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ে যে যাবে তো একদিকে যাক, সে সবসময় সচেতনভাবে তাকিয়ে থাকে, একটু যেই ঘুরে যায় সোজা পথে নিয়ে আসে। তার ফলে একটা নির্দিষ্ট সময় কিন্তু সেটা নেমে আসে, প্লেনটা ঠিক কলকাতা থেকে দিল্লি 2-3 ঘন্টায় পৌঁছে যায়। এখন সেই পাইলটটা যদি এই সমস্ত চেক করা বন্ধ করে দিত তাহলে দেখা যেত আপনি কলকাতা থেকে শুরু তো করলেন, 3 ঘন্টা পর দেখা যেত আপনি পাকিস্তান পার করে আফগানিস্তানে চলে যাচ্ছেন। তাই আমাদের জীবনযাত্রা অফ ট্র্যাক হওয়া মানে মেন জায়গা থেকে বিচ্যুত হওয়াটা স্বাভাবিক, এটা আশ্চর্য কিছু নয়। কিন্তু আমাদেরকে সচেতনভাবে এটা মনে রাখতে হবে যে আমাদের জীবনটা কিন্তু সাইড ট্র্যাক হয়ে যেতে পারে। আমাকে সবসময় সচেতনভাবে খেয়াল রাখতে হবে যে আমার মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছি না তো, যখনই সরে যাচ্ছি তখনই তাকে ধরে আবার মেন জায়গায় বসিয়ে দিতে হবে, এইটা আমাদের কাজ। দেখুন আমরা অলরেডি কৃষ্ণকে ভুলে গেছি, এটা স্বাভাবিক জিনিস, ভুলে গেছি বলে এখানে পড়েছি। এখন বর্তমানে ভক্তি করতে গিয়ে এইটুকু বুঝতে পেরেছি যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। মায়া কি চেষ্টা করে আমাদের অন্যান্য কাজে ব্যস্ত রেখে আমরা যে কৃষ্ণকে ভুলে গেছি সেই কথাটাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমরা সেইটা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে, আমরা কৃষ্ণের বিস্মরণকে যেন বিস্মৃত না হয়। যদি সেটা না হয় তাহলে সবসময়ই আমরা ভক্তিকে 1 নম্বরে রাখবো। আর যতই ভক্তি উপরে থেকে যতই নেমে যাক না কেন, মায়ার প্রভাবে ভক্তিকে যেই একে করবো কয়েকদিন পর দেখবো নেমে গেছে, আমি ভক্তিকে বাদ দিয়ে অন্য কাজ করি, আবার ভক্তিকে তুলতে হবে, বারবার নামবে, বারবার তুলতে হবে, বারবার প্রচেষ্টা করতেই হবে, কারণ লৌল্য থেমে নেই। আমরা যতক্ষণ জনসংঘ অল্প একটু আত্ম হলেও করবো ততক্ষণ আমাদের মধ্যে লৌল্য আসবে। সুতরাং এই সমস্ত জড়জাগতিক সমস্যার প্রভাবে আমাদের ভক্তি কমতে থাকবে, কৃষ্ণ নিচের দিকে যেতে থাকবে, আমাদের কিন্তু বারবার তাকে সামনে নিয়ে আসতে হবে। এই সচেতনতা যদি রাখি তাহলে আমরা কিন্তু লৌল্যকে আটকাতে পারবো। শ্রীল প্রভুপাদ তাই 2য় শ্লোকের একদম শেষ অংশে গিয়ে দেখুন তাৎপর্যে বলছেন, শ্রীল রূপ গোস্বামী প্রবর্তিত পথে অত্যাহার ইত্যাদি প্রাথমিক দোষ থেকে মুক্ত হলেই মানব, ইতর জীব, সাম্যবাদী, পুঁজিবাদী, পারস্পরিক শত্রুতার অবসান হবে। শুধু তাই নয়, সব রকমের রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের অশান্তিরও অবসান হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রদত্ত বৈজ্ঞানিক পারমার্থিক শিক্ষা ও অনুশীলনের দ্বারাই এই শুদ্ধ ভাবনার উদয় হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমন একটি পারমার্থিক সমাজ গড়ে তুলছে যা সমগ্র বিশ্বে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবে। তাই বুদ্ধিমান ও বিবেকবান ব্যক্তি মাত্রেই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে মনে প্রাণে স্মরণ নিয়ে ভগবৎ সেবায় 6টি প্রতিবন্ধক থেকে মুক্ত হয়ে নিজের চিত্তকে শুদ্ধ করা উচিত। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে এই 6টা দোষের জন্য যে খালি আমাদের ভক্তিতে বাধা আছে তাই নয়, এই 6টা দোষ সামাজিক ঝামেলারও কারণ, মানুষের লৌল্যের জন্য, অত্যাহারের জন্য, অধিক প্রয়াসের জন্য, এই সব কারণেই কিন্তু প্রত্যেকে নিজের ব্যক্তিগত শারীরিক চাহিদাকে সে মেটাতে চায় এবং তার জন্য অপর একজন অসুবিধায় পড়ে যায়। সেই ফলে তার ফলে পুঁজিবাদীদের সঙ্গে সাম্যবাদীদের ঝামেলা হয়। এই আলোচনা আমরা আগে দেখবেন ঈশোপনিষদে অনেকবার করেছি। তা মানুষের সঙ্গে ইতর জীবের সমস্যা হয়, সবার সঙ্গে সবার ঝামেলা লেগে আছে। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেপ্ট
কনসাসনেস, এমন একটা সমাজ দিচ্ছে যেটা মানুষকে এই সমস্যা থেকে দূর করবে। এখন লোকে এই নামটা শুনেছে, যে যারা প্রথম শুনে তার যে কৃষ্ণ কনসাসনেস, একদম উল্টো কথা। কৃষ্ণ একটা ধর্মীয় শব্দ, আর কনসাসনেস শব্দটা বর্তমানে কিছু শোনা গেল, পূর্বে এই শব্দটাকে তো একদম এটা একটা বিজ্ঞান ভিত্তিক শব্দ, একটা মনোবিজ্ঞানের শব্দ। কনসাসনেস বা চেতনা, এই নিয়ে কিন্তু সাধারণত খুব বেশি আলোচনা হয় না। চেতনা নিয়ে কতজন আলোচনা করে? তো লোকের মনে হবে তো এক তো কৃষ্ণ কনসাসনেস, এটা কি জিনিস কৃষ্ণ চেতনা, আবার তার জন্য একটা সোসাইটি, আবার ইন্টারন্যাশনাল তো সমাজ, বিভিন্ন সমস্যা যেগুলোকে একটা দেশ দূর করতে পারে না, সেগুলো ইন্টারন্যাশনাল সোসাইটির প্রয়োজন হয়, বণিক সভার প্রয়োজন হয়, শেয়ার মার্কেটের বা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সারা বিশ্বে যারা দারিদ্র দূরীকরণ সংস্থা, এই ধরনের সংস্থাগুলো হয়। এইটার কি প্রয়োজন একটা ইন্টারন্যাশনাল সোসাইটি করার? এটা দরকার আছে। ইসকন কি করে, মানব সমাজে, বর্তমানে মানব সমাজ, সারা পৃথিবীরই মানব সমাজ যে সমস্যাগুলিতে ভুগছে, বাহ্যিক পরিবেশ খারাপ হয়ে যাওয়াতে, সমাজ খারাপ হয়ে যাওয়াতে, তারা যে সমস্যাগুলিতে ভুগছে, সেই সমস্যাগুলিকে সে কৃত্রিমভাবে বিজ্ঞানভিত্তিক উপায়ে সাময়িকভাবে বন্ধ না করে, সমাপ্ত না করে, সেটির মূল উপড়ে ফেলার জন্য মানুষের হৃদয়কে পরিবর্তন করে, তার হৃদয়কে এই 6টি দোষ থেকে মুক্ত করে। মানুষের হৃদয় যখন 6টি দোষ থেকে মুক্ত হয়, তখন তার হৃদয়ে ভক্তিলতা জেগে ওঠে। তার ফলে মানুষ যখন অন্তর থেকে শুদ্ধ হয়, তখন তার বাইরের আচরণ আচরণও শুদ্ধ হয়, এবং যখন মানুষ এইভাবে শুদ্ধ হয়ে ওঠে, তখন সে আর প্রকৃতির ক্ষতি করে না। ফলে অটোমেটিক্যালি প্রকৃতিতে আর কোনো খারাপ কিছু থাকে না। কিন্তু তথাপি কিছু মাৎসর্যপরায়ণ ব্যক্তি আছে যারা এই ধরনের সংস্থাকে দেখতে চায় না, তারা হিংসা করে, এবং তারা বলবে যে এই ধর্ম কি কখনো এইরকমভাবে ধরে বেঁধে প্রচার হয়? এগুলো একটা ব্যবসা, এইরকম একটা সোসাইটি তৈরি করে করছে মানে এগুলো ব্যবসা, এগুলো কমার্শিয়াল লেভেলে, এগুলো একটা বিভিন্ন রকমের টাকা কালেকশনের ধান্দা, অনেক কিছু বলে। হ্যাঁ, এখানে এই ধরনের আর্থিক কেলেঙ্কারি আছে, এই ঝামেলা আছে, সেই ঝামেলা আছে, বিভিন্ন মানুষ খুঁজে খুঁজে ত্রুটি বার করে, এবং অনেক মানুষ ইন্টারেস্টের সঙ্গে সেগুলো শোনে। এগুলো শুনতে তাদের প্রজল্প, আমরা আগের দিন আলোচনা করছিলাম, প্রজল্পের মধ্যে পড়ে। তো এই ধরনের প্রজল্প প্রচুর হয়। এখন দেখুন, এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। হতে পারে যখন আমরা আধ্যাত্মিক আলোচনা কোনো বড় সোসাইটির মাধ্যমে করব, তখন তাতে কিছু মানুষের মধ্যে ভুল ত্রুটি আসতে পারে, কিন্তু সেই জিনিসটাকে আমরা ইউনিভার্সাল করে দিই, সবার মধ্যে ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে সেটা খারাপ। সবচেয়ে ভালো স্কুলেও যেখানে পড়াশোনা হয়, যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে 70-80 উপরে পায়, সেখানে 2-4টে ছেলে কিন্তু ফেলও করে। এখন গোটা স্কুলে 100টা ছেলে মেয়ের মধ্যে 3 জন ফেল করেছে, তাদের দোষটা যদি আমি সবার উপর চাপিয়ে দিই, এটা ঠিক নয়। এটা তাদের দোষ যে তারা সেই শিক্ষাটাকে নিতে পারেনি। যদি দেখা যেত অধিকাংশ মানুষেরই পতন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হতো সোসাইটির দোষ। দেখুন, এখন যখন কোনো একটা জলধারা যেমন পর্বতের উপর থেকে প্রবাহিত হয়ে ক্রমশ সে নদীর রূপ ধারণ করে সমুদ্রের সঙ্গে গিয়ে মেশে, তাহলে তার জীবনের উদ্দেশ্যটা সফল হয়। তো আমরা হচ্ছে এরকম ছোট ছোট জলধারার মতো, আমরা কৃষ্ণ নামক সমুদ্রের দিকে এগিয়ে যাব। যেমন কুন্তী মহারানী বলছে, আমাদের মিশে যাওয়াটা কাজ নয়, তার সঙ্গে আদান প্রদানটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু আমাদের ভক্তির ধারা এত ছোট, পাহাড়ের উপর যেটা সরু জলধারা তৈরি হয়, সেটা পাহাড় থেকে নামার সময় একটা বড় কিছু বাধা পেলে আটকে যায়, একটা বড় পাথর বড় কিছু পেলে সেইখানে আটকে গিয়ে শেষ হয়ে যায়। সেই রকম আমাদের প্রত্যেকের হৃদয়ে অল্প বিস্তর ভক্তি থাকলেও সবারটা এত শক্তিশালী নয় যে আমরা একক প্রচেষ্টাতে কৃষ্ণকে পাবো, বিশেষ করে এরকম সমাজের প্রতিবন্ধকতার মাধ্যমে। তা কখনো কখনো দেখা যায় কারোর মধ্যেই বেগটা বেশি, একটা সরু জলধারা যখন একটি বড় বেগবান ধারার কাছে আসে, তখন তার সঙ্গে মিলিত হয়ে গিয়ে উভয়ের মিলে যাওয়ার ফলে তাদের শক্তি বেড়ে যায়। এরকমভাবে এক ভক্ত তার থেকে উন্নত ভক্ত সঙ্গে করলে দুজনে মিলে ভালো ভক্তকে, এরকম অনেক ভক্ত যখন একত্রিত হয়, তখন এই সোসাইটির রূপে, যখন এই কৃষ্ণ ভবনমিত আন্দোলনের রূপ ধারণ করে, তখন এটা বেগবতী গঙ্গা দেবীর মতো রূপ ধারণ করে। ফলে তখন ছোটোখাটো কি বড় বড় বাধাও আটকাতে পারে না, সমস্ত বাধা ভেদ করে সামনে যা আসে তাকে গুড়িয়ে দিয়েছে, সোজা গিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে মেশে। এটা স্বাভাবিক জিনিস। সেই রকম আমরাও ভক্ত, আমাদের এই সুবিধাটা নেওয়ার জন্য, এই প্রবল বেগে কৃষ্ণের প্রতি এগিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে অন্য কোনো পথ নেই, এই জিনিসটাই নিতে হবে। এখন দেখুন, যখনই কোনো নদীতে প্রচুর জল থাকে, তখন সাধারণ মানুষ নদীর কথা ভাবে না। সাধারণ মানুষ ভাবে নদীতে অনেক জল, এইখানে বাঁধ দিয়ে সেচে কাজের জন্য জলটাকে তুলে নাও, চাষ করব, এই করব, সেই করব। বর্তমানে ফ্যাক্টরিতে ইউজ হয়। আপনারা বৃন্দাবন ধামে গেলে দেখবেন যমুনার জলকে তারা দিল্লি থেকে আলাদা করে টেনে নিয়ে যমুনার জলের প্রবাহ কমিয়ে দিয়েছে, আর অন্যান্য জায়গাতে সেই জলকে ব্যবহার করে দিচ্ছে। ঠিক সেই রকম যখন এই ধরনের সংস্থাটা বিরাট বড় একটা আকার ধারণ করে অনেক পুষ্টি লাভ করে, তখন সেখানে যদি সুযোগ সুবিধা বেশি, ভোগের সুবিধা বেশি, এবং সেখানে মানুষ বিশ্বাসের উপরেই একজন আরেকজনকে সেবাতে যুক্ত করে, ঠিক সেই রকম সেইখানে বিশেষ সুযোগ সন্ধানী অনেক লোক আছে যারা অন্যান্য জায়গায় ফেলিওর হয়ে গিয়ে লাস্টে ভক্তি স্থানে এসে কিছু লাভ করতে চায়, এবং লাভ করার উদ্দেশ্যে তারা যখন যুক্ত হয়, তখন তারা কোনো বড় পদে গেলে পরে তাদের হাতে বেশি কিছু চলে এলো, তারা বেশি দিন নিজেকে ঠিক রাখতে পারে না। ফলে কখনো কখনো তাদের মধ্যে কারো মধ্যে করাপশন দেখা যায়, তারা অর্থ সরিয়ে ফেলে, কোনো ত্রুটিপূর্ণ কাজ করে ফেলে। কিন্তু মনে রাখতে হবে, এটা তারাই করে যারা এই ধরনের উদ্দেশ্য নিয়ে এসছে, অথবা এই ধরনের মানুষের সঙ্গ করেছে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 90% ভক্ত কিন্তু এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখে। তারা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সঠিকভাবে গ্রহণ করে এবং সাধু গুরু শাস্ত্রের নির্দেশ পালন করে তারা সঠিক পথে এগিয়ে যায়। সেই জন্য শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সঙ্গ প্রদান করছেন, যাতে শ্রীল রূপ গোস্বামীর এই যে অমূল্য শিক্ষা সেটা যেন আবদ্ধ না হয়, সকল দেশের সকল মানুষ যেন রূপ গোস্বামীর এই সমস্ত উপদেশগুলি সুফল লাভ করতে পারে এবং তারাও 6 বেগ দমন করে 6 দোষকে শোধন করে 6 গুণের দ্বারা নিজের ভক্তিকে আরও বৃদ্ধি করতে পারে। তো এইভাবে আমরা 6টি দোষের কথা পড়লাম, যে 6টি দোষকে এড়িয়ে চললে পরে এবং সম্ভব মতো প্রয়োজন হিসেবে স্থানকাল পাত্রভেদে তাদের যথোপযুক্ত ভক্তিতে ব্যবহার করতে থাকলে পরে আমাদের ভক্তি ঠিক থাকবে। নচেত যদি আমরা সংযত না হই, যদি আমরা সচেতন না হই এবং এই 6টি দোষের একটাও যদি আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে এগুলো পরস্পর ইন্টারলিঙ্কিংয়ের ফলে একটা আরেকটাকে ডেকে আনে, ফলে আমাদের ভক্তির পতন হয়ে যায়। তো আজকে আমরা আলোচনা করলাম এই 6টি দোষ সম্বন্ধে। এবার পরবর্তী পাঠে আমরা আলোচনা করব 6টি গুণ সম্বন্ধে। হরে কৃষ্ণ।